আচ্ছা, যেহেতু কারেন্ট চলে গেছিল, এখন মূল কথায় আসি। সেটা হলো যে যেটা আপনাদের উইক ক্রস লেভেলের বিষয়টা, প্রবলেমটা আপনারা কি সবাই বুঝতে পারছেন না ডাউট আছে কোনো? বলেন একটু। তারপরে আমি আজকে ছিলাম না, আমি অসুস্থ, আমি ছিলাম না। ছিলেন না? আচ্ছা, যারা ছিলেন তারা বলেন। কারো কি কোনো ডাউট আছে? ক্রিস্টাল ক্লিয়ার ভাই, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, ক্লিয়ার হলে ভালো। আচ্ছা, আজকে একটু ক্লাস দেন। ডোজির যে স্ট্র্যাটাজি সেটা আগাই নাকি? ক্লাস শুরু করি। ডোজির স্ট্র্যাটাজি, আচ্ছা। ডোজি উইক ক্রস লেভেলের এখনো সব শেষ শাকিল হয় ভাই, নাই। হ্যাঁ বলেন। উইক কোর্স লেভেলের মানে আরেকটা ক্লাস নেওয়ার কথা ছিল, আর কি আজকের কথা বলছিলেন, তো হুম ওইটা হুম, কি শেষ নিতেছি নিতেছি বোঝানো? নিতেছি নিতেছি, হোল্ড হোল্ড। ওকে ভাই। আচ্ছা দেখেন, এটা আমাদের কি প্যাটার্ন বলবেন? কোন কি প্যাটার্ন? অ্যাঙ্গেল ফিন। আচ্ছা, ইঙ্গালফিন, ওকে ফাইন। এখন একটা প্যাটার্ন তৈরি হওয়ার পর মার্কেটের কয়টা পসিবিলিটি আছে? কোন একটা ক্যান্ডেল তৈরি হওয়ার পর মার্কেটের কয়টা পসিবিলিটি আছে? ছয়টা। 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 কয়া ফেলান ছয়টা, কি কি? নেক্সট ডে স্পিনিং আসতে পারে, হ্যামারের মানে হ্যামার আসতে পারে, তারপর? দোজি আসতে পারে, তারপর? দেন আবার টাচ দেন। সব এলিমিনেশনের জন্য আবার নতুন প্যাটার্ন তৈরি হতে পারে। জি তারপর? জি। আমার কাছে মনে হয় এটা তারপর আপেই যাবে। ডোজি। এটা আপেই যাবে, ভালো একটা কেন তৈরি করবে। যাক, যেহেতু ছয়টা পসিবিলিটি মনে আছে, সেহেতু আর কিছু বললাম না বা দেখালাম না, ঠিক আছে। যাক, যাক, এখন আলহামদুলিল্লাহ। এখন এইখানে এখন আপনাদের একটা মেইন বিষয় আছে কি, যে আমাদের ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হওয়ার পরে আমরা অনেক সময় দেখি কোনো রিভার্সেল বা কন্টিনিউশন প্যাটার্ন না দিয়ে মার্কেট রীতিমতন আপে চলে যায়, তাই না? দেখি না এরকম? জি ভাই, দেখি। মাঝে মাঝে দেখা যায়। আচ্ছা, এখন যেহেতু আমরা এটা দেখি, তাহলে এগুলো আমি এখন মুছে দিলাম, ঠিক আছে। এখন এইখানে দেখেন আমার জোন কোনটা এখানে। আচ্ছা, রেকর্ড কি শুরু করছি আমি, দেখেন তো। জি ভাই। আচ্ছা। জি ভাই, শুরু হ্যাঁ ভাই, করছেন। রেকর্ডিং আচ্ছা, করছি। আমার জোন লেভেল এটা, রাইট? জি ভাই। জি লেভেল এটা না? জি। এখন দেখেন যে আমাদের যেহেতু পসিবিলিটি আছে ছয়টা, এখান থেকে আমার কি করলো মার্কেট, দেখেন। বাই ডিফল্ট, মার্কেট আমার এরকম প্যাটার্ন একটা তৈরি করলো। তাহলে আমরা কি করব বলেন, আপনাদের অনুযায়ী বলেন। আচ্ছা, আচ্ছা, এটা বাদ দিই, দাঁড়ান। যেহেতু ওখানে শুটিং স্টার আছে, এটা বাদ দিলাম। হ্যাঁ, আমরা এখন কি করব কোন? মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে ভাই, তাহলে কন্টিনিউ করবে। না, কন্টিনিউ করবে না ভাই, যেহেতু উইকের ওয়েট ভিতরে তো ওয়েট, তৈদুল ভাই, তৈদুল ক্লোজ। ভাই, ওয়েট, তৈদুল ভাই, ওয়েট, আমি বুঝতে পারতেছি আপনি এটা পারবেন, ওয়েট। নেক্সট কোন? আরে ভাই, শিখতে আছেন। ভুল, আমি এখানে কিছুই কইতেছি না, শিখতে যখন আছেন কোন? ভাই উইক স্ট্রং। তো কন্ট্রোল উইকের তো পার করতে পারে নাই, তো কন্টিনিউ করার চান্স কম ভাই। আবার কন্টিনিউশন ভাই অ্যাভয়েড করলে সম্ভবত ভালো হবে। আচ্ছা, যাক, অনেকে অনেক কিছু বললেন, ধন্যবাদ। বিষয়টা বুঝেন, এটা আমাদের কি, এটা জোন, তাই না? যেটা আমি লাইন ড্র করছি, এটা জোন। এখন এই যে এটা উইক, বায়ারের উইক। এখন বায়ারের উইকের মধ্যে কে ক্লোজ দিয়েছে? হ্যামার, তাই না? আমার বায়ার উইকের মধ্যে কে ক্লোজ দিয়েছে? হ্যামার। তো দ্যাটস মিন কি, এখানে আমাদের কে এসেছিল নিচে? ফার্স্টে কে এসেছিল? সেলার এসেছিল, তাই না? নিচে। জি ভাই। তো আমাদের এই যে লেভেলটা, বায়ারের উইক, বায়ারের উইক কি হ্যামার ক্যান্ডেল ব্রেক করতে পারছে? না। পারে নাই। কিসের মধ্যে ক্লোজ দিয়েছে? বায়ারের উইকের মধ্যে ক্লোজ দিয়েছে। তার মানে কি, এখান থেকে মার্কেটের যত এখানে কন্টিনিউশন প্যাটার্ন দেখ, তার মানে মার্কেটের পসিবিলিটি আছে পুট ডিরেকশনের জন্য আসার। বুঝতে পারছেন বিষয়টা? জি। আচ্ছা, এখন আমার এই প্যাটার্নটা তৈরি করলো মার্কেট, এবার কি হবে বলেন? এবার কন্টিনিউ এটা করবে আবার আপ হবে। 80%। রাইট, এবার 80% আমাদের কন্টিনিউ করবে মার্কেট। ওকে, এখন সাপোজ বাই ডিফল্ট, এখন ধরেন
এটা আমি কেটে দিলাম, এটাও দিলাম। ওকে, আমি এখন এখান থেকে ধরলাম যে আমার এখান থেকে কি করলো, আবারও বায়ার্স ক্যান্ডেল তৈরি করলো, তাই না? বায়ার ক্যান্ডেল তৈরি করার পরে এইখানে থাকলো, উইক থাকলো, বিষয় না। এখন এইখানে আবার এখানে স্পিন টপ ক্যান্ডেল তৈরি করলো, আর এটা আমার লেভেল। এবার কি করব বলেন? আবার সেম কন্ডিশন ভাই, ডাউনই যাবে। আবার ভাই পেশেন্টলি ওয়েট করব। এইখানে আমাদের পুট ডিরেকশনে আসার পসিবিলিটি থাকবে কতখানি বলেন? আমাদের এখানে পুট ডিরেকশনে আসার পসিবিলিটি থাকে 75 থেকে 80%, ঠিক আছে? আর যদি এটা ব্রেক করে, তার মানে এখান থেকে আমাদের পসিবিলিটি কি থাকবে, 80 থেকে কন্টিনিউশন 85% মার্কেট কন্টিনিউ করার পসিবিলিটি থাকবে। উইক ক্রসের বিষয়টা বুঝতে পারছেন? এবার এই যে আমাদের যে সাপোর্ট রেজিস্ট্যান্স নিচে বা স্ট্রং একটা লেভেলে যে ট্রেন্ড গুলো হয়, মার্কেট তৈরি হয় বা ইয়া করে, তো আমাদের এবার বুঝতে পারছেন যে এখানে কিসের জন্য আমরা মার্কেট আপের জন্য হবে বা ডাউনের জন্য ট্রেড নিব বা কি করব মার্কেটে উইক ক্রস লেভেলে। বিষয়টা এবার আপনাদের ক্লিয়ার? মার্কেটে যদি দেখবেন যে এরকম লেভেল থেকে মার্কেট স্ট্রং এসএনএল লেভেল থেকে মার্কেট এভাবে আপ ট্রেন্ডে চলে গেছে, তো মার্কেটের এই রিজনের কারণে দেখবেন, ঠিক আছে? তো দ্যাটস মিন এটুকুনি এটা ছিল, আর কোনো কিছুই নাই। তো এখন আচ্ছা আমাদের ভাই, আমার একটা কোশ্চেন। হ্যাঁ কইরা ফেলান। আপনি একটু উইক ক্রস লেভেলটা আঁকেন। আঁকলাম। না, আগের মতো ভাই, দুইটা ক্যান্ডেল আর কি উপরে দিয়া দেন ওইটা রিভার্স করেন। আপনি প্রশ্ন করে যান। তো ভাই ওই জায়গায় আমি তো ওয়েট করতেছিলাম যে একটা মানে যদি রেড ক্যান্ডেলের মানে উপর থেকে ডাউন থাকে মার্কেট, দেন ওই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল হইলো, আমি ওয়েট করতেছি যে পরেরটা গ্রিন যদি রেড হয় তাইলে আমি নেক্সট ট্রেড পাবো। তো ওই জায়গায় হয় কি পরপর দুইটা গ্রিন হয়ে যায়, তো সেক্ষেত্রে কোনো কিছু করা যাবে কিনা? আপনার প্রশ্নটা আমি একটু বুঝতে পারি না, এবার যদি আপনি আমাকে থিওরিক্যালি সবকিছু এক্সপ্লেন করেন তাহলে বিষয়টা আমার জন্য ভালো হয়। জি ভাই, উপর থেকে তিনটা ক্যান্ডেল রেড নিয়ে নেন, দেন আচ্ছা একটা আচ্ছা, গ্রিন ওয়েট হোল্ড, আমি আগে নিই। উপর থেকে 3টা ক্যান্ডেল রেড নিব, তাই তো? জি ভাই, আচ্ছা, আমি নিলাম। তারপর একটা গ্রিন দেন নেব একটা নাকি? গ্রিন ক্যান্ডেল। জি, ইঙ্গালফিন করব না উইদাউট ইঙ্গালফিন? এঙ্গেলফিং করেন, না করলেও সমস্যা নাই, নিচে তো আমাদের থিওরিতে ওটা আসবে না। আচ্ছা, আমি এটা এটা ধরলাম, তাই না? আচ্ছা, এটা আমি উইক ধরলাম। জি এবার ভাই, এখন আমার উইক ক্রসের লেভেলে ট্রেড আসতো, পরেরটা যদি রেড হইতো। হ্যাঁ, আমার পরেরটা আমি রেড ধরলাম। জি ভাই, আচ্ছা, আমি তাহলে রেড আমি ট্রেডটা পাইতাছি, কিন্তু এই জায়গায় রেড না হইয়া একটা ছোট মোটো গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, তো দেন রেড আসলো। হুম তো এটা তো আমাদের হিসাবে আসে না, কিন্তু এরপরে মানে মার্কেট হালকা একটু উপরে আইসা দেন আবার নিচে নামলো, তো সেক্ষেত্রে আমরা ট্রেড পাবো কিনা, বা ওই স্ট্র্যাটেজিতে আমরা উইক আচ্ছা, মানে জোনে আমাদের যেটা এই টানিয়ে আপনি রাখছি এই ওটা উইক ফলাবো ক্রস কিনা। স্ট্র্যাটেজির কথা বলতেছেন, তাই না? জি ভাই, ওই উইকটা ধরেন টানিয়ে আচ্ছা, রাখলাম আমি। ও হোল্ড হোল্ড হোল্ড। এখন এইখানে আমার কি করলো, এখানে ছোট এই জোনের মধ্যে একটা ধরেন যে ছোট একটা কোনো ক্যান্ডেল তৈরি করলো নাকি? না ভাই, একটু ওই যে গ্রিন ক্যান্ডেল, ওর পরে আর একটা গ্রিন ক্যান্ডেল নেন। আচ্ছা, গ্রিন ক্যান্ডেল এরকম হলো? না ভাই, না ভাই, উনি ওই যে বলতেছে দুইটা রেডটা গ্রিন, দুইটা রেডের গ্রিন। পরে। ক্যান্ডেলের জি বদলে ভাই, গ্রিন ক্যান্ডেল ছোট একটা। জি ভাই, মানে এই রেড ক্যান্ডেল থাকবে না, এই তো? হ্যাঁ, না হ্যাঁ থাকবে হ্যাঁ, না। আচ্ছা ওটা থাকবে আচ্ছা, ওই জায়গায় ছোট একটা। সরি, আমার এটা থাকলো, তাই না? আপনি এটা জি বলতেছেন? ভাই, আচ্ছা, জি ওকে এরপরে ফাইন। একটা রেড ক্যান্ডেল হয়েছে, এরপরে এরপর একটা রেড রেড ক্যান্ডেল ক্যান্ডেল আছে আছে। জোনে। আচ্ছা, ওকে হোল্ড। শাকিল ভাই নিচের কথা বলতেছে ভাই। ভাই হোল্ড 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 হোল্ড, সমস্যা নাই ভাই, দেখা অসুবিধা নেই। আমি যেটা বুঝাইতেছি বুঝেন। আপনাকে আমি দুইটা থিওরি এখানে বুঝাই দিতেছি, হোল্ড। এইখানে আমার দেখেন, ধরেন যে আপনাদের তো এটা এখনো ক্লাস আসে নাই, তারপরে এটা আমি আপনাকে বলে দিই, এটা আমার জোন, তাই না? জি তাই ভাই, না? এখানে এখন এটা আমার জোন। এখন ধরেন যে এখান থেকে আমার কি করলো, আর একটা বায়ার ক্যান্ডেল গেল, তাই না? বুঝেন? এখন বায়ার ক্যান্ডেল গেল, এখন এইখানে দেখেন তো আমার এই উইকটাকে কি বায়ার ব্রেক করতে পারছে? আচ্ছা, আমি এখানেও ধরলাম না যে ভাই, এই জোনের মধ্যে আমার এখানে এরকম একটা বায়ার ক্যান্ডেল থাকলো, তাহলে আমাদের কনসেপ্ট অনুযায়ী কি আছে? নেক্সট ক্যান্ডেল আপ। নেক্সট ক্যান্ডেল আপ, তাই না? ওকে, আপনি জি ভাই, আপনার অ্যান্সার দিয়ে দিয়েছেন। এবার আপনি যে জি ভাই, প্রশ্নটা করছিলেন এই প্রশ্নটা আমি অ্যান্সার দিতেছি। এখানে আমার কি করলো, দুইটা বায়ার ক্যান্ডেল আসছে, তাই না? জি
আচ্ছা, আপনার প্রশ্ন হলো যে এখন যদি আমার রেড ক্যান্ডেল আছে তাহলে আমি কি করব, এই তো? জি ভাই, ওইটাও আমি দেখছি যে আমি জোন টাইনে রাখছি, দেন ওই জায়গা থেকে আবার মার্কেট রিভার্স করে উপরে চলে গেছে বা হ্যাঁ, ওই তো কন্টিনিউ আমার এইখানে মানে ওই জোনে, ক্রস এখানে লেভেলটা জোনে ক্লোজ মানছে। দিলে, এখানে আমার জোনে ক্লোজ দিলে জি এখন ভাই, কি করব আমি? ডাউন ডাউন। আর যদি ব্রেকআউট করে, এই ক্যান্ডেলটাই যদি আপ। ব্রেকআউট করে, এই ক্যান্ডেলটাই যদি ব্রেক আউট করে, তাহলে আমরা কিসের জন্য ট্রেড রিভার্স। নিব? রিভার্সাল। জি ভাই, এটাই অ্যান্সার। কি পেয়েছেন মনে হইতেছে? স্যাটিসফাই? বলেন, প্রশ্ন করে কই গেল? ভাই মাইক মিউট করে ফেলাইছিলাম তো, যার জন্য আমি বলতেছি কিন্তু আপনি শুনতেছেন না ভাই। ক্লিয়ার সম্পূর্ণ। ওকে, ধন্যবাদ। আচ্ছা, যেহেতু আমাদের ডোজির এরিয়া, তাই না, ডোজি ক্যান্ডেলের স্ট্যাটাসি, তাই না? এখন আমরা তো জানি ডোজি ক্যান্ডেল, বুঝেন, ডোজি ক্যান্ডেল যখন হয়, ডোজি এরিয়া হইতেছে আমাদের কি ইনডিসিসিভ এরিয়া, তাই না, মানে ইনডিসিশন এরিয়া। এইখানে যে কোনো কিছু হইতে পারে আমাদের ডোজি ক্যান্ডেলের। আচ্ছা, মার্কেটে ঢুকি, হোল্ড, আগে ডোজি ক্যান্ডেল গুলো বের করি। আচ্ছা, আমি যদি এখান থেকে হরিজন্টাল লাইন নিই, হয়ে গেল হরিজন্টাল। আচ্ছা, ওকে, এটা তো ড্র হয়েই গেছে, আমি এখান থেকে ধরলাম। তো আমাদের এখান থেকে দেখেন তো এই দুটা জোন কিনা, আমাদের এই দুটা জোন হয়েছে কিনা বলেন? এই যে যে লেভেল দুটো আমি ড্র করলাম, এই দুটা লেভেল জোন, একটা জোনে কনফিগার করছে না? এই জি ভাই। এখন যেহেতু সে এখানে একটা জোনে কনফিগার করছে, তার মানে কি, এই যে এই জোনটা হইতেছে ডিসিসিভ এরিয়া, ঠিক আছে? এখন যেহেতু এটা ইনডিসিসিভ এরিয়া, তার মানে কি, এইখান থেকে মার্কেট কি হতে পারে, যখন কোনো সময় ধরেন যে কোনো এক টাইমে মার্কেট আসলো, মার্কেট এই জোন থেকে ধরেন যে আসলো, তো মার্কেটের এইখানে পসিবিলিটি কি আছে জানেন? ব্রেকআউট, টু ব্রেকআউট, রিভার্সাল এবং কন্টিনিউ প্যাটার্ন তৈরি করার। বুঝতে পারছেন? যখন মার্কেটে ডোজি, যখন সাপোজ আরেকটা এক্সাম্পল ভাবে যদি আমি বুঝাই, যে আমার এটা ডোজি, তাই না, এখানে আমার ডোজি লেভেল আছে, এটা ধরেন যে আমার হরিজন্টাল লাইন বা মার্কেট আছে এখান পর্যন্ত, এটা আমরা ধরলাম যে মার্কেট এখান পর্যন্ত আছে। তো মার্কেট যখন এই রেঞ্জের মধ্যে আসবে, তখন কি হয়, মার্কেট ধরেন যে সাপোজ উপরে গেল, চলতেছে, এখন রানিং চলতেছে, মার্কেট এইখান থেকে কি করতে পারে, এই জোনের ভিতরে এসে কি করতে পারে, রিভার্সাল হতে পারে, আবার এই জোনের মধ্যে এসে মার্কেট ব্রেকআউট করে আবার রিভার্সাল ট্রেড হতে পারে, আবার কন্টিনিউশন ট্রেডও হতে পারে, ঠিক আছে? এখন মার্কেট যেহেতু এরকম একটা প্যাটার্ন হতে পারে, একটা জিনিস মাথায় রাখেন, সেটা হইতেছে, এই জিনিসটা একটু মনে রাখেন। আচ্ছা, রিসেন্ট মার্কেট যাই, কিন্তু আজকে মার্কেট অনেক উইক ডোজি ছাড়তেছে এই মার্কেটে, ব্রোকারে। তো আচ্ছা, আপনারা এই জিনিস একটা মাথায় রাখেন যে আমাদের এখানে কি আসলো, এটা আমাদের ডোজি ক্যান্ডেল, তাই না? এখন এই ডোজি ক্যান্ডেলটা যদি, এটা আমাদের ডোজি লেভেল, এটা আমাদের কি ডোজি লেভেল, এটা আমাদের ডোজি লেভেল, যেহেতু ডোজি বরাবর ধরলে ইয়ে হয়ে যাবে, বুঝতে পারবেন না, তো এটা আমাদের ডোজি লেভেল, তাই না? এখন এই ডোজি লেভেলটা সেলার্স যদি ব্রেক আউট করে, আমি কি বললাম, সেলার্স, এখন সেলার্স আমার কই থেকে আসবে, উপর থেকে আসবে, তাই না? এখন এই লেভেলটা সেলার্স যদি ব্রেক আউট করে, তার মানে এখান থেকে মার্কেট আসবে, বায়ার আসবে। বুঝতে পারছেন? মার্কেটে যদি এটা ব্রেকআউট করে, ডোজি লেভেল যদি ব্রেকআউট করে, তার মানে কি আসবে, বায়ার আসবে। দ্যাটস মিন এইখানে আরেকটা কি হতে পারে, যে মার্কেট যদি এখান থেকে আমার সেলার্স আসে, সাপোজ এখান থেকে যদি ড্র করলাম, এখন যদি আমার এইটা এই লেভেলটাকে যদি বায়ার ব্রেকআউট করে, ঠিক আছে, যদি বায়ার ব্রেকআউট করে, আরে কই গেল, যদি এটা আমার বায়ার ব্রেকআউট করে, ঠিক আছে, তাহলে কি আসবে, নেক্সট ক্যান্ডেল সেল আসবে। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই। আচ্ছা, তো আমাদের হ্যাঁ বলেন ভাই, বলে থামলেন কি লেগে? আচ্ছা দেখেন তো, আচ্ছা, আমি কোন জায়গায় ছিলাম, এটা তো লেভেল ড্র হয়ে আছে, কোন জায়গায় ডোজি ধরছিলাম? আচ্ছা, মানে এইটা ধরেছিলাম। আচ্ছা, ভালো একটা লেভেল খুঁজি যে জায়গায় ডোজি আছে, কারণ এটা বুঝার ক্ষেত্রে যদি এটা যদি না দেখায় তাহলে হবে না।
জিগজ্যাগ মার্কেটে ডোজি নাই। আচ্ছা, এটা এটা ডোজি ধরা যায়। নতুন ব্রোকার, হাত ফার্স্ট হয় না, দেখাও হয় না, হাত ফার্স্টও হয় না, এই কারণে বিরক্ত লাগতেছে। আচ্ছা দেখেন তো, আমি ফার্স্টে কি বলেছি বলেন। ডোজির আমি ফর্মালিটি কি বললাম ফার্স্টে আপনাদের? 4টা পয়েন্ট বলেছি, বলেন। বলতে পারতেছেন না? আমি বলি নাই? ব্রেকআউট, ফেক ব্রেকআউট, রিভার্সাল, কন্টিনিউ বলেছি আপনাদেরকে। তো দেখেন তো, যে আমার যখন এই লেভেলটা আছে, আমি এখান থেকে যদি ধরি, দেখেন তো ব্রেকআউট দেওয়ার পরে রিভার্সাল করছে ক্যান্ডেল, এই জোনে আছে। আবার এইখানে দেখেন তো এই লেভেলটা ব্রেকআউট করার, এই যে এইখানে রেড ক্যান্ডেল হওয়ার পরে আবার কি রিভার্সাল করছে মার্কেট, দেখেন। আবার এইখানে দেখেন, এই জায়গাখানে দেখেন জোনের মধ্যে কনফিগার করে আবার কি রিভার্সাল করছে, জোনে প্রপার জোনে ক্লোজ দিয়ে। এই যে দেখেন ব্রেকআউট জি দেওয়ার ভাই, পরে রিভার্সাল করছে। এই জেটটা যে ভাই রিভার্সাল দেবেন, বুঝি না আপনার কথা। জেট গুলা, এই যে ভাই একসাথে যে 6টা রেড আছে, এটা হচ্ছে বড় একটা রেড এর মাথায় হুম, এই জায়গায় আচ্ছা জেটটা আমার যে ভাই এখান থেকে রিভার্সাল 6টা দিচ্ছে। রেড ক্যান্ডেল আসছে, তার মানে কি এটা আমার রিভার্সাল হবে, তাই না? জোনে ক্লোজ দিয়েছে, আমার ফার্স্ট স্টেপে উইন হয় নাই, সেকেন্ড স্টেপে উইন হয়েছি আমি, ও ভাই, এমটিজিতে আমি উইন হয়েছি, দেখেন। জি ভাই, আচ্ছা দেখেন, এখান থেকে মার্কেট ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পরে এখানে গেছে, রেঞ্জ এখানে এসে টাচ করছে, টাচ করার পরে রিভার্সাল প্যাটার্ন দিয়েছে, তাই না? আপনার কি প্রফিট বুক ডোজির স্ট্র্যাটেজিতে? ডোজিতে খুব একটা আহামরি কোনো বুঝার কিছু নাই ভাই, যদি বুঝতে পারেন খুবই সহজ। আমি আরেকটু বুঝাই দিতেছি, দেখেন। ভাই আম- ভাই লেভেলের উপরে লেভেলের উপরে ক্লোজ করলো রিভার্সাল নিবে, আর বা এই ব্রেকআউট করলো রিভার্সাল নিবে। আচ্ছা বুঝেন, আমার এখানে জোন ড্র করবেন, ডোজির উইক টু উইক জোন ড্র করবেন, জোন ড্র করছে। আচ্ছা দেখেন, আমি কি বলেছি, যে ব্রেকআউট হতে পারে, টু ব্রেকআউট হতে পারে, রিভার্সাল হতে পারে, আবার কন্টিনিউশন হতে পারে, ঠিক আছে? তো এইখানে রিভার্সাল হওয়ার চান্স বেশি থাকে, ঠিক আছে? এটা মাথায় রাখেন, রিভার্সাল হওয়ার চান্স বেশি থাকে। এখন দেখেন মার্কেট এই জোনের মধ্যে আটকে গেছে, তাই না? মার্কেট রিভার্সাল দিয়েছে, আমার জোনের মধ্যে জি আটকে ভাই, যাওয়ার পর রিভার্সাল দিয়েছে ক্যান্ডেল তৈরি হওয়ার পর। এখানে আর একটু আপনারা সামনে গেলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো এখানে আবার দেখেন, যখন জোনের মধ্যে এসে ক্লোজ দিয়ে, জোনে ক্লোজ দিয়েছে, এক কথা আপনাকে দেখতে হবে জোনে ক্লোজ দিয়েছে কিনা, আপনার জোনে ক্লোজ দিয়েছে কিনা সেটা দেখতে হবে। এখন জোনে ক্লোজ বলতে আপনি যদি এই জায়গাখানে এখন এই মিডিল বরাবর যদি ধরে আপনি ট্রেড করেন তাহলে হবে না। আপনার জোন কোনটা? আমার জোন তো পুরোটা এটা, তাই না? আমার জোন তো এটা, আমার এটা তো জোনের লেভেল। আমি যেটা হরিজন্টাল লাইনটা ড্র করে রাখছি এটা তো আমার জোনের লেভেল। আমার এই জোনে এসে তো ক্লোজ দিতে হবে বা ব্রেকআউট করতে হবে। আমি কি বলছি, ব্রেকআউট হওয়ার পরও রিভার্সাল হওয়ার পসিবিলিটি আছে। দেখেন এখানে জোনে ব্রেকআউট করছে, জোনে ব্রেকআউট করার পরে আমার ক্যান্ডেল রিভার্সাল দিয়েছে, তাই না? এখন আমি যদি এখন এটা যে প্রশ্ন করছিল, আমি যদি এখানেও ধরি, আমার এটা 6টা ক্যান্ডেল এসে ব্রেকআউট দিয়েছে, একটা এম লস গেছে, আমার এমটিজিতে আমি উইন হয়েছি, ঠিক আছে? আমি এমটিজিতে উইন হয়েছি। এখন দেখেন আবার আমার কি হয়েছে, দেখেন এই যে ব্রেকআউট দিয়েছে, কিন্তু এই লেভেল কাছে যতক্ষণ টাচ না করছে ততক্ষণ পর্যন্ত কি আমার রিভার্সাল প্যাটার্ন দিয়েছে? দেয় না। যখন এখানে আমার টাচ করছে তখন আমার রিভার্সাল প্যাটার্ন দিয়েছে। রিভার্সাল ব্রেকআউট করার পরে কি করছে, আমার রিভার্সাল প্যাটার্ন দিয়েছে। এখানে দেখেন আমার জোনের মধ্যে যখন সে ক্লোজ দিয়েছে, দেখেন আমার গ্রিন ক্যান্ডেল আসছে, আবার এখানে এই ক্যান্ডেলের প্রফিট আমার। আবার যখন ব্রেক করছে, মার্কেট ব্রেক করেছে, আমাদের এই একটা অপরচুনিটি আমাদের কি গেছে, লস গেছে। ওকে, এখানে আপনাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যখন একটা লেভেলে আমি জায়গা থেকে 2-3 বার প্রফিট বুক করছি,
একটা দুইটা প্রফিট যখন বুক করছি, তৃতীয়বার আর ট্রেড না নেওয়াটাই বেটার। ঠিক আছে, তো আমাদের এটা যদি আমার তৃতীয়বার এটা যদি আমি ধরি, তো তৃতীয়বার আমার এটা ট্রেডটা ইগনোর করাটাই বেটার। বা যদি আমাদের অবস্থায় আমি কি বলি যে প্রিভিয়াস ডাটা আমাদের দেখা লাগবে, প্রিভিয়াস না ডাটা দেখে আমার ট্রেড করা উচিত না। ঠিক আছে, আমার প্রিভিয়াস ডাটাতে আবার এখানে যদি আমি প্রিভিয়াস ডাটাতে যাই, তাহলে এখানে আমার কিন্তু জোন কিন্তু কনফিগার করা আছে। দেখেন প্রিভিয়াস ডাটাতেও কিন্তু আমার জোনের মধ্যে ক্লোজিং আছে। তো আমার আচ্ছা ভাই, এটা হইতেছে উইক ক্রস প্যাটার্ন। কোনটা? মানে এখন যেটা দেখেছেন এটা হলো ডোজির উইক ক্রস প্যাটার্ন। ইয়েস, ডোজির। আমি তো ফার্স্ট টেবিলে দেখছি ডোজির। আচ্ছা দেখেন, এখন বর্তমানে মার্কেট ডাউন হয়েছে, গেছে, এম প্যাটার্ন ক্রিয়েট করছে না ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করছে, নিকলা এখানে দেখেন এখানে টাচ করছে, রিভার্সাল প্যাটার্ন পেয়েছি আমরা, প্রফিট বুক। আবার এখানে গেছে মার্কেট, আবার রিভার্সাল দিয়েছে, প্রফিট বুক। ব্রেকআউট করছে, প্রফিট বুক। আবার কি করছে মার্কেট, যখন এই লেভেলে এসে ব্রেকআউট দিয়েছে, আমার অন স্টেপ এমটিজিতে আমার উইন। এই যে দেখেন ব্রেকআউট দিয়েছে, প্রফিট বুক। এখানে আমার 3-4 বার ওয়ার্ক করছে। এই যে এইখানে আমার দেখেন এই ব্রেকআউট স্ট্র্যাটেজিতে আমার যদি আমি ট্রেড নিই, তা আমার এমটিজিতে উইন। তবে আমি কি বলছি, একটা জায়গা থেকে দুই একবার প্রফিট বুক করে নিলে ওখানে আর ট্রেড না নেওয়াটাই বেটার। দেখেন এই জোনের মধ্যে ক্লোজ দিয়েছে, বার প্রফিট বুক, ব্রেকআউট দিয়েছে, প্রফিট বুক গ্রিন ক্যান্ডেলে। এরকম মার্কেটে অনেক কিছু পাবেন। ঠিক আছে, এখন দেখেন এই সময়খানেও যখন রানিং অবস্থায় মার্কেট আমার চলে এসছে, জিগজ্যাগ মার্কেট আছে, এখানেও যখন আমার রানিং অবস্থায় চলে এসছে, তারপরে এখানে মার্কেট কিন্তু আর কাজ করে নাই। এই জায়গাটুকুন দেখেন, এই জায়গাটুকুন আপনাদেরকে বুঝা হয়ে গেল। আচ্ছা ভাই, এই যে মানে হরিজন্টাল লাইন যেটা আছে, আচ্ছা হোল্ড যদি করেন ভাই, আমি যেটা বুঝাইতেছি সেটা একটু দেখাই দিই। হ্যাঁ, আচ্ছা, তো আমার এটা দেখেন, তো আমার এই জোনটা যে জোনটা আছে, এটা আমার সাপ্লাই এবং ডিমান্ড জোন হয়ে গেছে কিনা দেখেন। ঠিক আছে, আমার এই জায়গাটা সাপ্লাই এবং ডিমান্ড জোন হয়ে গেছে পুরাই। মার্কেট এই রেঞ্জের মধ্যে এসে ফেসে গেছে। যখন আসছে, যখন মার্কেট এরকম পসিবিলিটি তৈরি করছে, তখন কি করছে মার্কেট এই রেঞ্জের মধ্যে আটকায় থেকে গেছে। এবং রিসেন্ট ডাটাতেও গিয়ে দেখবেন, যদি আমার এটা রিসেন্ট ডাটাতেও যায়, আমার এই দেখবেন মার্কেট এখান থেকে যখন আসবে, পুল ব্যাক করে আসবে, মার্কেট যখন এখান থেকে পুল ব্যাক করে আসবে, তখন এই লেভেলটা ওয়ার্ক করবে। এখান থেকে যদি আপনি ধরেন ব্রেকআউটের ক্ষেত্রে আপনার এখানে গ্রিন দিতে মার্কেট বাধ্য, প্যাটার্ন অনুযায়ী এখান থেকে বাধ্য, মানে এখান থেকে আমার পসিবিলিটি থাকে এখানে আমি চোখ বন্ধ করে আমি এখান থেকে ধরেন যে আমার ক্যাপিটাল অনুযায়ী 10% অ্যামাউন্ট ইউজ করতে পারবো। মানে মার্কেট এখান থেকে আসবে, রেড ক্যান্ডেল হয়ে আসুক, গ্রিন ক্যান্ডেল এভাবে আসুক, আসার পরে এখান থেকে কি করবো, মার্কেট একটা রিভার্সাল ক্যান্ডেল দিতে হবে মার্কেটকে, বাধ্য মার্কেট এখান থেকে। আচ্ছা, হ্যাঁ, প্রশ্নটা কে যেন করছিলেন? হ্যাঁ ভাই, আমি বলতে চাইছিলাম করেন। সেটা হচ্ছে ভাই, যদি মানে উইক দিয়া যদি ব্রেকআউট করে তাহলে সেই ক্ষেত্রে উইক না, আমি সবসময় কি বলি, বডি, তাই না? ঠিক আছে, মানে বডিটা ব্রেকআউট করতে হইব হরিজন্টাল লাইনটা। বডি দিয়ে মনে নাই কারো? আমি কি বলেছিলাম, যে আমরা যদি হরিজন্টাল লাইন ড্র করি, ড্র করার পর আমাদের মার্কেট রিভার্সাল হওয়ার চান্স সবচাইতে বেশি, সে ব্রেকআউট দিয়ে হোক বা জোনের মধ্যে দিয়ে হোক বা যে কোনো কিছু দিয়ে হোক, মার্কেট রিভার্সালের চান্স সবসময় বেশি ডোজির ক্ষেত্রে। আমাদের এইখানে দেখেন তো, মাইক অফ রাখবেন, কার মাইক অন থাকে? এটা আমাদের ডোজি লেভেল, তাই না? এটা আমার ডোজি লেভেল। এখন এই ডোজি লেভেল আসার পর মার্কেট যখন এই জোনের মধ্যে ক্লোজ করতেছে অথবা উপরে ক্লোজ করতেছে, তখন আমার রিভার্সালে বা যখন ব্রেক করতেছে, বলা হয়েছিল ব্রেকআউট, ফেক ব্রেকআউট, রিভার্সাল এবং কন্টিনিউ, এই 4টা জিনিস বলা হয়েছিল। তো মার্কেট সবসময় রিভার্সাল হওয়ার পসিবিলিটি বেশি থাকে, রিভার্সালে ট্রেড। আচ্ছা দেখেন,
তো আমার এই যে এখানে আমি ড্র করলাম, এখান থেকে ড্র করার পর মার্কেট যখন এই জোনে এসে ক্লোজ দিল, আমার রিভার্সালে একটা প্রফিট পেয়েছি আমি। যখন এখানে আবার এই লেভেলটা ব্রেক করলো, ব্রেক করার পর আমি রিভার্সালে একটা প্রফিট পেয়েছি। এখন এই ভাই জোনের গ্যাপ তো দিছে আবার, দেখ, তাও নিব, ট্রেড তাও নিব, গ্যাপ তাও দিল। দেন, ট্রেড নেন, শিখেন। আচ্ছা এখন এখানে দেখেন আমার এই লেভেলের মধ্যে এসে ক্লোজ দিয়েছে সেলার্স। সেলার্স ক্লোজ দেওয়ার পরে কি রিভার্সাল আমার ট্রেড এসছে, প্রফিট বুক করছি, লেভেল ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার পর আমি রিভার্সালে ট্রেড নিয়েছি, প্রফিট বুক করেছি। দেখেন এখন যখন ইন ফিউচার আমি এই জায়গায় আসবো, ভাই যখন ভাই এগুলো ওয়ান স্টেপ বলে দিতেছে না, কারণ লেভেলের উপরে তো ক্রস করছে। ও সরি, লেভেলের উপরে ক্লোজ করছে না। এইখানে ক্লোজ করছে, তাই না? এটা আমার অন স্টেপ প্রবলেম কি? আপনি প্রত্যেকটা ট্রেডে কি আপনি 100 প্রফিট করবেন? এমন তা না, আপনার একটা আচ্ছা। সাইকোলজিতে তো আপনার অন স্টেপ লাগতে পারে, লাগাটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা। হ্যাঁ। এখন দেখেন ইন ফিউচারে এখানে এসে আর করে নাই, ব্রেক করছে, যাক এটা আমাদের লস দিয়েছে, একটা ফান্ডামেন্টাল লস দিয়েছে। দেখেন ইন ফিউচার যখন এই জোনের ভিতর এসছে, মার্কেট এখান থেকে জোনের ভিতর ইন ফিউচার এসছে, তখন দেখেন এখানে এখানে দেখেন জোন রিটেস্ট করছে, রেড রিভার্সাল ক্যান্ডেল দিয়েছে, প্রফিট বুক। এখানে জোনের ভিতর ক্লোজ করছে, মার্কেট বা রিভার্সাল আসছে, এই জোনে সেলার্স ক্লোজ করছে, উপর থেকে আসার পর এখানে রিভার্সাল একটা প্রফিট পেয়েছেন। যখন এই ক্যান্ডেলটা একটা বড় মারুবুজু ক্যান্ডেল আসবে, তখন কি এগুলো ইগনোর করবেন, এরকম টাইপের বিগ মারুবুজু টাইপের ক্যান্ডেল গুলো ইগনোর করবেন মার্কেট থেকে, ঠিক আছে? এখন আমি যদি আরেকটু আসি, দেখেন এইখানে দেখেন মার্কেট যখন ব্রেকআউট করছে তখন রিভার্সাল দিয়েছে। আপনি যদি এখানে জোনে ক্লোজ দেওয়ার পরে ট্রেড নেন, এমটিজি তো আপনার উইন, ঠিক আছে? আবার এখান থেকে দেখেন জোনের উপরে ক্লোজ দিয়েছে, এখান থেকে আপনি আবার প্রফিট বুক করছেন। এগুলো হতেছে ডোজির স্ট্র্যাটেজি। দেখেন এখানে জোনের মধ্যে এসে ক্লোজ দিয়েছে বায়ার, এটা লেভেল ড্র করার কারণে দেখেন, এটা আপনি লেভেল ড্র করছেন হরিজন্টাল লাইন দিয়ে, ড্র করার কারণে দেখেন এই লেভেলের নিচে এসে ক্লোজ দিয়েছে, তার মানে কি সেলার্স এখান থেকে এন্ট্রি নিয়েছে। এখান থেকে যখন আবার সেলার্স এন্ট্রি নিয়েছে, এখন বায়ার যখন ব্রেক করছে লেভেলটাকে, তখন কি দেখেন সেলার্সরা এন্ট্রি নিয়েছে, আবার আবার এখানে এসে সেলার্সরা। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমরা এই জায়গাখানে ট্রেডটা নিব কিভাবে? এখন ট্রেডটা না, সিম্পলি লজিক বুঝেন, রিজন বুঝেন। আমি আবারও বলে দিতেছি লাস্ট, কারণ এটা আপনাদের প্রিভিয়াস ক্লাসে বলা হয়েছে, আপনারা বুঝেন নাই বা গুরুত্ব দেন নাই বা মনে রাখেন নাই। আমি কি বলছি যে একটা অরিজিনাল ডোজি কই, এখানে আমার ডোজির উইক আছে, এই উইকে ড্র করব হরিজন্টাল লাইন এবং নিচে ড্র করব। নিচে ড্র করার পরে এখন আমাকে দেখতে হবে যে মার্কেটে কি করতেছে। আমার চারটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, যে ফার্স্ট অফ অল কথা হলো রিভার্সালে কাজ প্যাটার্ন বেশি হয়, এক নাম্বার। এখানে মাথায় রাখতে হবে যে ব্রেকআউট, ফেক ব্রেকআউট, রিভার্সাল এবং কন্টিনিউশন। তো আমার এখানে মাথায় রাখতে হবে যখন জোন ব্রেক করবে, জোন ব্রেক করার পর, মানে ধরেন যেটা আমি একটা জোন, তো এই ক্যান্ডেল একটা ব্রেক করছে, ব্রেক করার পর যখন এটা আমার রিটেস্টমেন্ট করবে, তখন এখান থেকে আমি আপের জন্য একটা ট্রেড নিব। যেমন দেখেন এখানে আমার রিটেস্টমেন্ট কমপ্লিট করছে, এখানে আমার রিটেস্টমেন্ট গ্যাপ আছে, গ্যাপ থাকলে নিবেন না। তো আমার এখানে যখন গ্যাপটা ফিল করছে, তার মানে আবার এই জোনের মধ্যে ক্লোজ দিয়েছে, তার মানে এখান থেকে আমি আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড নিব, আমার উইন। যখন আমার ব্রেক করছে, ব্রেক করার পর হ্যাঁ ব্রেক করছে, বাট বা লেভেল বরাবর এসে ক্লোজ দিয়েছে, গ্যাপ ফিল করছে, যেমন এইটাতে আমার গ্যাপ ফিল করেছে, তো গ্যাপ ফিল করার কারণে কি হয়েছে, আমি আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড নিয়েছি, আমার এমটিজিটা উইন হয়েছে, এটাই। আর এখান থেকে দেখেন যখন এই ইন ফিউচার মার্কেট যখন এই লেভেল গুলোতে এসছে, আমার এখান থেকে আমি একটা ট্রেড নিয়েছি, উইন হয় নাই, ঠিক আছে? আমার একটা একটা ট্রেড যে সব সময় সব জায়গাতে আমার কাজ করবে এমনটা তো না। আমার এখানে এখানে দেখেন, এখানে তারপরেও এখানে যারা বুদ্ধিমান বা মার্কেট সম্পর্কে বুঝবে তারা এখানে ট্রেড নিতে না, বিশেষ করে আমি নিতাম না। রিজন কি দেখেন, আমার এই যে সেলার্স ক্যান্ডেলটা আছে, এই সেলার্স ক্যান্ডেল কিন্তু লেভেলের উপরে ক্লোজ দেয় নাই, একেবারে ব্রেক করছে, যার মানে এখানে কোনো সেরকম একটা উইক ছাড়ে নাই, একেবারে একটা ক্ষুদ্র কোনো উইক। তো যার কারণে আমার এখান থেকে বুঝতে পারতেছি যে আমার এখানে সেলার্সটা মুভমেন্টামে আছে, যার কারণে সেলার্স মুভমেন্টামে থাকার কারণে আমি এখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতাম না। যদি হ্যাঁ এই জায়গাখানে আমার এমনটা হতো, সাপোজ ধরেন যে আমার এই লেভেলটা
এই লেভেলটাতে যদি আমার এরকম হতো যে আমার এখানে ক্যান্ডেল আছে বাট এখানে আমার উইক আছে বা এরকম টাইপের উইক আছে, তাহলে আমি এখান থেকে কিন্তু আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতাম। বাট এখানে একটা ফুল মারুবুজু টাইপের ক্যান্ডেল তৈরি করছে বা বলতে পারে নর্মাল ক্যান্ডেল হিসাবে কোনো উইক ছাড়ে নাই, যার কারণে এখান থেকে আমি ট্রেড নিতাম না। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কার মাইক অন আছে রে? প্রশ্ন করার সময় মাইক অন হয় না, অন্য সময় মাইক অন হয়ে থাকে। ভাই এই ছেলেটা কে দেখেন তো, ওকে গ্রুপ থেকে বের করবে, প্রত্যেকদিন ডিস্টার্ব করে। জাহিদ হাসান ভাই আপনি মিউট করেন। আরে আচ্ছা, ওকে আমি রিমুভ করে দিলাম, ওকে গ্রুপ থেকে রিমুভ করবো। জাহিদ হাসান ভাই। জাহিদ হাসান প্রত্যেকটা দিন ক্লাসের মধ্যে আসবে, এসে ক্লাসে ডিস্টার্ব করবে, ক্লাসের মোমেন্টাম নষ্ট করবে। ফাইজলামু প্রত্যেকটা দিন বলা হয়। দেখেন আমি কি বলেছি, দেখেন তো এই জায়গাখানে দেখেন মার্কেট যখন এসছে এখানে গ্যাপ আছে, আপনি এমটিজি শর্ট ফুড ডিরেকশনের জন্য নিয়েছেন, লস করছেন, ঠিক আছে। মার্কেট যখন ইন ফিউচার এখানে যখন এসছে দেখেন রিজেকশন করছে, এই লেভেলটাকে সে রিজেকশন করছে, তারপরে কিন্তু সেলাররা এন্ট্রি নিয়েছে। তো মার্কেট সেলার্স এন্ট্রি নিয়ে দেখেন কি করছে মার্কেট যখন এই লেভেলে এসে ক্লোজ দিয়েছে, আপনি এখান থেকে কি করছেন, আমার এই যে সেলার্স ক্যান্ডেলটা আছে, এক মিনিট, এই যে এখানে আপনারা সাপোজ ধরেন যে পুট আপ ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছেন, যেহেতু এখানে আমার কোনো গ্যাপ নাই সেরকম এই কিছুক্ষণ গ্যাপ চলে, তো এই গ্যাপের জন্য কোনো বিষয় না। বাট আপনি যখন এখান থেকে ট্রেডটা নিয়েছেন, আপনি যখন এখানে ট্রেড নিয়েছেন আপনার লস হয়েছে, ডিরেক্ট শর্টে লস হয়েছে, বাট আপনার এমটিজিতে কিন্তু ঠিকই উইন হয়েছে। তো এখন মার্কেট যখন আবার ইন ফিউচার এই জায়গাখানে এসে ক্লোজ দিয়েছে, আপনি আপ ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছেন, প্রফিট বুক করছেন। আর আমি একটা কি বললাম যে যখন কোনো লেভেল যতই ব্রেক করুক, একটা বিগ মারুবুজু ক্যান্ডেল হলে এটা ফুড ডিরেকশনের জন্য ডোজি স্ট্র্যাটেজিতে আপনারা অ্যাভয়েড করবেন, যার কারণে আপনি এখান থেকে লস থেকে বেঁচে গেছেন। তো মার্কেট দেখেন এই জায়গাখানে দেখেন মার্কেট কিন্তু ক্লোজ দেয় নাই, জোনের ভিতরে ক্লোজ দিয়েছে, আপনি হয়তো এখানে ট্রেড নিয়েছেন, এমটিজিতে উইন করছেন আপ ডিরেকশনের জন্য, বা এটা যদি আপনি হোল্ড করতেন তাহলে এখান থেকে আপনার যখন ব্রেকআউট দিয়েছে আপনি ডিরেক্ট শটে উইন করতেন। আচ্ছা এখানে দেখেন ইন ফিউচার দেখেন এখান থেকে আমার লেভেল ব্রেকআউট করছে রিভার্সেল, বা আমি ধরলাম উপরে উইক আছে, তার মানে এটা আমি ধরলাম যে রিভার্সেলের জন্য উপরে এই জায়গাখানে সেলার্সরা অ্যাক্টিভ। আর এখান থেকে কি করছে, যেহেতু এখানে লেভেল ব্রেকআউট করছে, তার মানে কি এখান থেকে ব্রেকআউট করলো কি হয়, আমাদের সেলার্সরা এন্ট্রি হবে। এই যে লেভেল বরাবর ক্লোজ দিয়েছে বা ব্রেকআউট করছে, তার মানে কি সেলার্সদের এন্ট্রি হয়েছে। এই একটা ক্যান্ডেল, এই সেলার্স ক্যান্ডেল দেখেন ফুল জোনের ভিতর ক্লোজ দিয়েছে, তার মানে কি এখান থেকে আমার বায়ার্সরা এন্ট্রি নিয়েছে, তাই না। এখান থেকে দেখেন এখানে ক্লোজ দিয়েছে আপনার, এটা আপনার গেছে এমটিজিতে লস গেছে, ঠিক আছে, যেহেতু এখানে আপনার সেলার্সরা মোমেন্টাম আসছে, এখানে বায়ার্সরা উইক দেখাইছে, তো এখানে সেলার্সরা স্ট্রং ভাবে এন্ট্রি নিয়েছে। যখন আপনারা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং শিখবেন তখন কি আপনাদের এই লস গুলো আরো হবে না। ইন ফিউচার দেখেন এখানেও মার্কেট কাজ করেছে, এখানে দেখেন সেলার্সদের রিটেস্ট কমপ্লিট করছে, বায়ার্সরা এন্ট্রি নিয়েছে। এরকম মার্কেটে অনেক ইয়া পাবেন। আচ্ছা এবার ডোজির এই প্যাটার্নটা কি সবাই বুঝতে পারছেন না কারো কোনো ডাউট আছে বলেন? ভাই আমার একটা প্রশ্ন ছিল, মানে একটা doubt। করেন। মানে ডোজিটা যে মানে ডোজিটার যে ডোজির উপর হরিজন্টাল লাইনটা আট করবো, ওই ডোজিটা আইডেন্টিফাইটা যদি আরেকবার বলতে, মানে কিভাবে আইডেন্টিফাই করবো ওই ডোজিটা? আপনি ডোজি কিভাবে আইডেন্টিফাই করবেন, এইখানে আপনার ডোজির কোনো উইক মানে কোন কোনো ডোজির বডি উপর, মানে থাকবে না, সাপোর্টে নাকি resistance? আপনার সাপোর্টে হোক, রেজিস্ট্যান্সে হোক, জিগজ্যাগ মার্কেটে হোক, আপ ট্রেন্ড মার্কেটে হোক, ডাউন ট্রেন্ড মার্কেটে হোক, যে জায়গায় হোক প্রবলেম নাই, আপনার জাস্ট ডোজি কিনা আপনি ডোজিটাকে সুন্দর করে নিয়ে যা ড্র করে দিবেন, হিসাব আর কোনো কাজ করা লাগবে না আপনার। বুঝতে পারছেন? ওকে আমার ঠিক আছে। আমি কি বললাম যে জিগজ্যাগ মার্কেট হোক, আপ ট্রেন্ড মার্কেট হোক, যেটাই হোক আমার কোনো বিষয় না। আমার ধরেন যে আমার এখানে ডোজি আছে, তাই না, আমি এখানে হরিজন্টাল লাইন ড্র করলাম, উইক এবং আপার উইক লোয়ার উইক মিলা, তাই না। আমার মার্কেট যে কোনো সময় আসুক, দুদিন পর আসুক, তাই না, 2 দিন পর আসলেও দেখবেন এই রেঞ্জ গুলোতে এগুলোতে কাজ করবে মার্কেট। বুঝতে পারছেন বিষয়টা? বা জোনের মধ্যে জি যখন ভাই, ফেসে যাবে তখন কেসে জোনের মধ্যে কাজ করবে প্রপার ভাবে, বা জি ভাই, রিটেস্ট করবে ব্রেকআউট। আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ করেন। আরেকটা ছিল, এটা হচ্ছে ভাই, মানে আমি মানে মেইন মার্কেটে আজকে ইউরোজিবি মার্কেটে দেখলাম মানে অনেকগুলো ডোজি দেখছি, কিন্তু উইক বিশাল বড় বড়, তো ওই ক্ষেত্রে ওগুলা কি নিব হরিজন্টাল লাইন? ভাই এখন
ট্রেড নেওয়ার ক্ষেত্রে যদি আপনার এরকম বিশাল বড় বড় উইক থাকে, এরকম উইক গুলা থাকে, তাহলে তো আমি অল টাইম বলে আসি যে আপনাদের প্রত্যেকটা ক্লাসে বলে আসি ট্রেড নেওয়ার সময় যে এগুলো সময় ইগনোর করবেন, সিম্পলি লজিক। না মানে আর কি, মানে ডোজির ক্ষেত্রে মানে ডোজিটার যদি উইক সব বেশি বড় ক্ষেত্রে থাকে তো ভাই ওই ডোজি ডোজি বলে কোনো কথা না, ঠিক তাই আছে। না? আপনি যখন একটা মার্কেটকে লং টাইম সময় দিবেন, মার্কেট অ্যানালাইজ করবেন, মার্কেট যখন আপনি রিড করতে পারবেন, তখন আপনার এই উইক উইক কোনো কিছুই না। এখানে আমার একটা ক্যান্ডেল আছে বা লেভেল আছে, এখানে আমার লেভেল ব্রেক করতে পারে না, 3-4 বার বায়ার ক্যান্ডেল ব্রেক করতে পারে, তার মানে এখান থেকে আমি পুট ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছি, ইনাফ। আপনি মার্কেটকে সময় দেন তাহলে হলো। আপনি এখন তো বিগিনার, অতএব আপনাকে এই জন্যই বলা হইতেছে যে ভাই আপনি উইক অ্যাভয়েড করেন। আপনি যখন মার্কেটকে সময় দিবেন, মার্কেট বুঝবেন, তখন আপনার কাছে এসব উইক কোনো কিছুই ম্যাটার না। বুঝতে পারছেন? আপনি জি ভাই ক্লিয়ার? বুঝতে পারছি। জি ভাই জি ভাই। ওকে, তো হ্যাঁ আমাদের ভাই, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ করেন। আচ্ছা, যদি মানে যেই ডোজিটা তৈরি হবে ওই ডোজির মধ্যে যদি আর একটা ডোজি হয় তাহলে আমরা কোনটাকে নেব? ধরুন গিয়ে প্রথমে আমি একটা ডোজি ওপর নিচে ড্র করলাম হরাইজন্টাল লাইন নিয়ে, তারপরে ড্রর মধ্যেই আর একটা ডোজি তৈরি হলো বা উপরে বা নিচে তৈরি হলো, তখন আমরা আচ্ছা, কোন ডোজি নেব? হল আমি মনে হয় এরকম একটা জিনিস দেখলাম মার্কেটে, ওয়েট করেন আমি দেখাইতেছি। সব মেন কথা হলো রিসেন্ট যে সব সময় রিসেন্ট যেটা ডোজি হবে সেটা ধরবেন। আচ্ছা আচ্ছা, সেটা তবে আমি মার্কেটে এরকম একটা ডোজি দেখলাম, যদি পাই তাহলে আমি আপনাদেরকে দেখাইতেছি। কি হবে মার্কেটের এটা আর গ্লিচ। ভাই আপনি তো ওই যে একটা ডোজি আর্ট করার পরে ড্র করার পরে তো ওই লাইন ড্র করার পরে ওই লাইন দেখাচ্ছি থেকে তো অনেকগুলো ট্রেড দেখাইলেন, কিন্তু ভাই একটা লাইনের থেকে তো কি এতগুলা ট্রেড নিবো আমরা নাকি 2-3টা সর্বোচ্চ নিবো? ভাই একটা জায়গাতে, আচ্ছা কার মাইক রে ভাই? হ্যাঁ বুঝি না আমি, বাল ক্লাস করতে আসে না কি বাল ফাইজলামো চলাইতে আসে? একটা জায়গা ভাই থেকে বল। ভাই, আপনি যদি একটা জায়গা থেকে সাপোজ ধরেন আমার, আচ্ছা আমি আপনাকে এই জায়গাটুকুনি আপনাকে আমি সিম্পলি বুঝাই। এটা আপনি ধরেন যেটা আমার ডোজি এসে, কিন্তু এটা ডোজি, এটা ডোজি না তাই না? এটা কিন্তু আমার ডোজি না। আচ্ছা পায়া লইছি, আমি এটা দেখাই। আচ্ছা আমি এটা হরিজন্টাল লাইন নিতেছি, দেখেন। তো আমি এখানে হরিজন্টাল লাইন ড্র করলাম তাই না? বিষয়টা এখন হইতেছে কি, যে আপনি একটা জায়গা থেকে আপনি মার্কেট থেকে প্রফিট বুক করে ফেলাইছেন। সাপোজ ধরেন যে আপনি এই জায়গাখানে এসে আপনি প্রফিট বুক করছেন একবার, এখানে এসে করছেন, আবার ইন ফিউচারে যদি আমি যাই, সাপোজ ধরলাম যে আপনি এখানে এসে একবার প্রফিট বুক করছেন তাই না? বা একটা এই জায়গাখানে আপনি রিসেন্ট এই জায়গাটা টুকুনের মধ্যে আমি যদি ধরি যে আপনি মার্কেট বুঝে এবং পরিস্থিতি বুঝে এই টুকুনের মধ্যে আপনি দুইটা ট্রেড প্রফিট করছেন। একটা এই জায়গায় প্রফিট করছেন, এক নাম্বার হলো এটা, এটা এক নাম্বার, এবং 2 নাম্বার হলো এটা। তো আপনার একটা লেভেল থেকে যখন দুইটা প্রফিট বের করে নিয়েছেন, আপনার রিসেন্ট আর এই জায়গাখানে আর ট্রেড নেওয়ার প্রয়োজনই নাই। আপনি চলে আবার ইন ফিউচারের জন্য বা একটু লং টাইমের আধা ঘন্টা 1 ঘন্টা পর অ্যাভয়েড করে ট্রেড করেন এই প্লেসটাতে। আপনাকে এটা বলতেছি, বাট আপনি যখন মার্কেট সম্পর্কে এই যে এই থিওরিটার উপর যখন প্র্যাকটিস করবেন, এই যে ডোজিটার উপর প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যখন আপনি ডোজিটার উপর প্র্যাকটিস করবেন তখন আপনি বুঝতে পারবেন মার্কেটের হালচাল বা মার্কেটের মুভমেন্ট বা মার্কেট কি বলতেছে, তখন আপনি বুঝতে পারবেন। অতএব আগে আপনি আহ আগে বিগিনার হিসাবে আপনি আগে শিখেন, ঠিক আছে? শিখার পিছনে সময় দিতেছেন, দেন আগে বুঝেন, মার্কেট সময় দেয় বুঝেন। যখন আপনি ওই লেভেলে চলে যাবেন তখন আপনি এখান থেকে প্রফিট বুক করেন। আপনি এখান থেকে জয়টা পান, ট্রেড পার প্রফিট যদি প্রফিটেবল মনে হয় তাহলে আপনি ট্রেড নেন, প্রবলেম নাই তো আমার। বাট এজ এ বিগিনার হিসাবে আমি এটুকুনি বলবো, একটা লেভেল থেকে যদি আপনি একটা দুইটা প্রফিট বের করে চলে আসেন, আর দরকার নাই ওই লেভেলে আর ট্রেড নেওয়ার। অন্য মার্কেট যান, অন্য পেয়ার খুঁজেন, অন্য পেয়ারে কাজ করেন, অন্য পেয়ার দেখেন, এভাবে করেন। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা ভাই, বুঝছি। আর ভাই কিন্তু বলেন। মানে একটা ডোজি মানে এই ডোজিটা আমি কতক্ষণ মানে এই ডোজির উপর কতক্ষণ ওয়ার্ক করবে এরকম ভাই অল লেভেলটা? তো আমার রিসেন্ট আমি কি বলছি, ডোজিটা ধরবেন, রিসেন্ট ডোজি ধরবেন তাই না? হ্যাঁ আমি এখানে এই যে আপনি বললেন যে আধা হোল্ড ঘন্টা হোল্ড পরে হোল্ড আধা হোল্ড ঘন্টা হোল্ড পরে হোল্ড আমি ডোজিটা কই ড্র করলাম, এত দূরে কে এসেছিলাম? রিসেন্ট ভাই ডোজি কতক্ষণ ওয়ার করবে এটা হইতেছে বোকার মতন একটা প্রশ্ন ভাই। ব্যক্তিগতভাবে মাইন্ড করিয়েন না, বা ব্যক্তিগতভাবে আমি মনে করি, কারণ কতক্ষণ ওয়ার করবে এটা কেউ বলতে পারবে না। আপনি যতক্ষণ প্রফিট বুক করতে পারতেছেন আপনি না বুক বিগিনার করে নেন। হিসেবে বিজ্ঞানে আমি আপনি বলি, বিগিনার হিসেবে বললেন না তো, এই হিসেবে আর কি বললাম যে বিগিনার হিসেবে মানে আমাদের কতক্ষণ আর কি ওই না শুনেন শুনেন, ডোজিটা
বিগিনার হিসাবে যদি আপনি ধরেন আপনার রিসেন্ট মার্কেটেও যদি আমি যাই, আমি যে এখানে ডোজি লেভেলটা ড্র করেছিলাম এই জায়গাখানে, কোন জায়গাখানে, এইখানে মনে ড্র করেছিলাম ফার্স্টে, হ্যাঁ। তো আমার এইখানে যেহেতু আমি ড্র করছি, দেখেন আমার ইন ফিউচারও কিন্তু আমার ওয়ার্ক করছে, এই ডোজি লেভেলটা কিন্তু আমার ইন ফিউচারও যেও কিন্তু ওয়ার্ক করছে, একটা রেঞ্জের মধ্যে কিন্তু আটকাই গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? দেখেন আমার এখান থেকে আছে, দেখেন ইন ফিউচারও কিন্তু আমার আটকাই গেছে ডোজি, ইন ফিউচারও কিন্তু আমার কাজ করতেছে, এটা ইন ফিউচারও যেও কাজ করবে। অতএব একজন আমি নাম নাম না আমি অনেক ট্রেডারকেই দেখেছি, ঠিক আছে, এরা হরিজন্টাল লাইন মানে মুছে না, আমরা কি করি ড্র করার পরে যে মুছে দিলাম, তাই না? আমরা একটা হরিজন্টাল লাইন দিলাম, ট্রেড করলাম, কিছুক্ষণ পরে এসে আবার হরিজন্টাল লাইন আসলো, মার্কেট ড্র করলাম, বা এই হরিজন্টাল লাইন টানা হেঁচড়া করে মিলাইলাম। কিন্তু অনেক ট্রেডার দেখবেন যে ওই হরিজন্টাল লাইন ড্র মানে কোনো কিছু করে না, ডিলিট করে না, রেখে দেয়, যে হ্যাঁ রাখার রিজন হলো যে আমার এইখানে কোনো না কোনো লেভেল আছে বা কোনো না কোনো কারণ আছে, এই কারণে তারা এসব কিছু রিমুভ করে না। ঠিক আছে, তো বিষয়টা হোক আপনারা ক্লিয়ার হয়েছেন। তো আর একটা যেটা বিষয়, যে আমরা গত ক্লাস একটা জিনিস দেখাইতেছিলাম যে আপনাদের ডোজি হলে আপনারা কি করবেন, বা সেটা হইতেছে দেখেন, একটা ডোজি ক্যান্ডেল যদি আসে, সাপোজ ধরলাম একটা সেলার্স, এবং এখানে একটা সেলার্স ডোজি তৈরি করলো, ঠিক আছে, তো এখানে বুঝেন, তো এটা আমাদের কি ডোজি বলতে পারবেন? এই যে এই ডোজিটা আমার কি ডোজি, আমি ওইটা না এটা ডোজির নাম বাগ- বলতেছি না, বায়ার ডোজি আর সেলার্স ডোজি তাই বলতেছি। এটা হচ্ছে এটা বায়ার দোজি উপরে তুলে উপরে বায়ার ভাই, নিয়ে বায়ার। মার্কেট আচ্ছা, বায়ার মানে উপরে পেয়ে গেছে ভাই। আজকে যদি এটা কেউ ভুল উপরে নিয়ে করতো, আজকে মানে ধোলাই করতাম, আমি তো সেদিন মানে পুরা আবুল হয়ে গেছি, কি কয় এই। এবার এটা কি ডোজি বলেন, বায়ার ডোজি না সেলার্স ডোজি? বায়ার দর্জি। এটাও বায়ার ভাই। কি না সেলার, যেহেতু সেলার নিচে দিয়েছে কোন কোন টানে আনছে সেলার। এবার বলেন কনসেপ্ট, ভাই সেলার সেলার। ডোজি, সেলার্স সেলার ডোজি, ডোজি এটা। সেলার্সরা নিয়ে গেছে না, হুম মার্কেটটাকে টেনে উপরে নিয়ে গেছে না, হুম হুম, হ্যাঁ। তো বায়ার ডোজি হয় তাহলে কেমনে? আমরা ডোজি পাইলে তারপর যেরকম ডোজি পাই তাহলে আমরা সেলের দিকে টেনে নিবনি। হোল্ড করেন, এই দুইটা জিনিস বুঝেন, এখানে অনেক কিছু বুঝার আছে। এটা আমাদের কি ডোজি, বায়ার ডোজি, ঠিক আছে। আর এখানে আমি যদি আর একটা ড্র করি, কি রে ভাই, আপনার বেশি কম কাজ করে। না কম না, চেঞ্জ করছি হয় নাই, সময় 10 মিনিট তাড়াতাড়ি। আবার লিঙ্ক দিব, প্রবলেম কি? এটা আমার কি ডোজি, বায়ার ডোজি এটা না হচ্ছে সেলার্স আপনার ডোজি? বায়ার ডোজি। সেলার্স ডোজি। ও এটা তো নিচে টানে টানে আসছে। ভাই যে এই জিনিসটা, এই কনফিউজ জিনিসটা ভাই বুঝতেছি না ভাই, হ্যাঁ মাথায় হ্যাঁ ঢুকতেছে না। হ্যাঁ, এখানে একটা কথা আছে আমার, শাকিল এখানে ভাই। দেখেন কারণ ভাই সেলার্সরা আমি মার্কেট আমি হোল্ড, সেলার্সরা মার্কেটকে এখানে কি করছে, এখান থেকে নিচে নিয়ে ডাউনে এসছে, নিয়েছে। হ্যাঁ ডাউনে নিয়ে এসছে, তাই হ্যাঁ। না? হুম, এখন এখানে কিন্তু ফান্ড, এখানে আবার যদি আমি এখানে ধরি, চেঞ্জ করি প্যাটার্নটা, এখানে আমার সেলার্স আসলো, তাই না? ওকে হ্যাঁ ফাইন, সেলার্স আসার পর এখানে যে ডোজি দিল, তাই না? হুম। এখন এইখানে আমার প্যাটার্ন অনুযায়ী আমার কালার দেখতে হবে আগে, কালার, বুঝতে পারছেন? সেখানে এটা এটা তো ওপেনিং ওখানে হয়েছে তাই না, শুরুতে ওপেনিং না? হ্যাঁ ওপেনিং ক্লোজ তো ওখানেই, তাই না? এখন এটা হুম, এটা হলো, তাই না? এখন যদি এখানে আবার বায়ার্স আছে, আসলো বায়ার, হ্যাঁ হ্যাঁ, মার্কেট নিচে নামাইলো। হ্যাঁ বায়ার নিচে নামাইবে, না সেলার নিচে নামাবে না, আমি আবার উপরের দিকে নিয়ে গেছে, বাট রেড ক্যান্ডেল তৈরি করছে না, ওটা তো বাইরের ক্যান্ডেল, তো এখন সেলার আমাকে ক্যান্ডেল কালার হবে। দেখা লাগবে, এখন আমাকে কালার দেখা লাগবে, হ্যাঁ ফার্স্ট কালার দেখা লাগবে। এখন এখানে এখন ফার্স্ট কালার দেখলাম সেলার্স, ঠিক আছে। হ্যাঁ এখন এটা হইতেছে কি আমার, এটা কিসের, বায়ার ডোজি, তাই না? হুম, বায়ারের উপরে নিয়ে গেছে, এখন এখানে হ্যাঁ আমার কি আছে, বায়ার ক্যান্ডেল, তাই না?
যেহেতু এখন ফার্স্টে বায়ার আছে, তার মানে কি এখান থেকে সেলার্সরা নিয়ে গেছে উপরে, তারপরে কি এসছে, সেলার্স ক্যান্ডেল এসছে, দ্যাটস মিন এটা আমার সেলার্স ক্যান্ডেল ডোজির, তাই না? সেম এটাও আমার এখানে কি বায়ার সেলার্স ক্যান্ডেল, আমার এখানে হ্যাঁ বায়াররা উপরে নিয়ে গেছে, তাই না? এখন যেহেতু এখানে বায়াররা উপরে নিয়ে গেছে, দ্যাটস মিন এটা কি এসছে, বায়ার এসছে, তার মানে কি এটা আমার বায়ার ক্যান্ডেল, হুম তাই না? এটা আমার বায়ার। এখন এটা আমার কি এসছে, সেলার্সরা উপর থেকে কি করছে, পুশ করে নিচের দিকে নিচে নিয়ে দিন এসছে, এসছে কিন্তু এখানে হ্যাঁ আমার কি এসছে, বায়ার ক্যান্ডেল এসছে, তার মানে কি এটা আমার এটা কি বায়ার ক্যান্ডেল, ক্যান্ডেল সেলার্স ক্যান্ডেল। বাট রেড যে হয়নি হুম রেড যে ক্যান্ডেলটা রেড হইলে তো সেলার ধরবো তাই না এখানে আপনার যেটাই থাক, আপনার আমি তো এখানে আপনার ডোজির তো কোনো কালার থাকে না, থাকে কি, থাকে না তো। তো এখানে আমার যেহেতু আমি আপনাদেরকে বুঝাইতেছি, তার মানে কি বুঝানোর ক্ষেত্রে তো কালার একটু থাকবেই, তাই না? হ্যাঁ 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 তাহলে কি রে, সেদিন যে ডোজিতে ভালোই বিরক্ত করতেছিল, বাগা ডোজি কই, এই বেড়া এই ডোজি, ডোজি এই যে হ্যাঁ ত্রিপল ভালো ডোজি ডোজি লাগবে, ভালো। আচ্ছা এই মার্কেটে গ্লিচ আছে, এই মার্কেট তুই বয়কট করি। ত্রিপল তুই ত্রিপলটা বুঝে দাও কি বুঝামো? তুই ত্রিপল ডোজি দেখছিলা ওই মার্কেটে ওটা একটা দুইটা গ্রিন একটা আরে red। গুল্লি মারো, ত্রিপুল ডোজির গুল্লি মারো। ওই একটা পোল আছে ভিডিও দেখছিলেন এটা ট্রেডিং ভিউয়ে আর হচ্ছে কটেক্সে ভাই সেম জিনিস বুঝছেন কটেক্সে তৈরি করছে রেড ক্যান্ডেল ডোজি আর ওইখানে হচ্ছে গ্রিন ক্যান্ডেল ডোজি তৈরি করছে কিন্তু একটু বড় আর ছোট ওই ট্রেডিং ভিউ কট থাক, আই কইতাম না, তোমাকে কইলে কইবো যে কইতাছে। আমি বলি রিয়েল মার্কেট রিয়েল ম্যান ঠিক আছে রিয়েল ট্রেডার রিয়েল মার্কেট তুমি রিয়েল হয়েছে, হোল্ড মার্কেটে বুঝে দাও করো ভাই, বাদ দাও। ওইটা কটেক্স যে 12 14 একটা ব্রোকার, সেটা ভালো মতন জানি আমি, বাদ দাও। দেখো এখানে কি করছে, এটা কি সেট, 50 কি ধামো রে ভাই, এটা এটা কি কও, আমি রেড ডোজি রেড দিয়ে বুঝালাম, তার মানে কি এটা কি ক্যান্ডেল, এটা কি কার প্রেসার, এটা হচ্ছে দুইজনেরই 50-50 পেশা ছিল বাট দুইজনের 50 না 50 না হয়। না না এটা সেলারের সেলার বেশি পেশা ছিল না 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 না, 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 প্যাটার্ন কি কয় রে ভাই, প্যাটার্ন কি কয়, এই প্যাটার্নটা কি কয়, রেড রেড প্যাটার্ন কি কয়? আমি দেরি করে ঢুকছি কই আসাদ ভাই কই আপনি হ্যাঁ ভাই আছি। কাজটা বুঝে দেন আমি দেরি করে ঢুকছি আমি দেখি নাই এটা হচ্ছে বায়ার্স এর প্রেসার এখানে। প্যাটার্ন প্যাটার্ন জিজ্ঞাসা করছে রে ভাই প্যাটার্ন তো মনে নাই, তবে এটা যে আমি নাই ভাই কি কোন বলেন এবার, ডোজিটা জাস্ট উল্টা পাল্টা হয়ে আছে, জাস্ট এটুকুন আর কিছুই না। হ্যাঁ ডোজি খালি উপরে একটু বেশি উইক নিচে কম এটাই এটাও কিন্তু ডোজি, হুম দেখেন ড্যান ডোজির ফ্লাই ডোজি স্ট্র্যাটেজি আপনাদেরকে এটা বুঝতে হবে না, আমি বুঝতে পারছি, আপনাদের এই জিনিস সাইকোলজি দেওয়া বুঝাতে গেলে আপনাদের মাথা খারাপ হবে, তো আমি হ্যাঁ ভাই হ্যাঁ উইথআউট এই সাইকোলজি বাদ দিলাম, উইথআউট বুঝাই, সেটা বুঝেন, ঠিক আছে ঠিক আছে এটাই বেটার, ঠিক আছে? আমি এটা কাইটা দিলাম, দেখেন। তবে বুঝতে না পারলে পরে কয়েন না যে সাকিল ভাই বুঝতে পারিনি, এটা লস হলো কেন, কিসের জন্য ভাই বুঝলাম না, হ্যান ত্যান এগুলা কানের করে তখনকার চিল্লা চিল্লি করিয়েন না। দেখেন কিন্তু এটা ছাড়া বোঝা ছাড়া কোনো গতি নাই, এটা দেখেন লেভেল, তাই না? এখন যখন এই সেলার এই ক্যান্ডেলের প্রেসারটা কার আছে, বায়ার্সের, ভাই লাস্ট একটা উল্টা নিছে। তো আমার এখানে কার প্রেসার আছে বলেন, বায়ার্সের না? ক্যান্ডেলের প্রেসার দেখে আপনারা ট্রেড নেবেন, তাই না? হুম। এখানে যখন আপনার ব্রেক করছে, কে ব্রেক করছে, সেলার্স ব্রেক করছে, অথবা এই লেভেলের মধ্যে সে ক্লোজ দিয়েছে, দ্যাটস মিন এখান থেকে বায়ার আসবে, কারণ এটা কিসের কার প্রেসার আছে এই ক্যান্ডেলে, বায়ার্সের, তাই না? হুম তো বাট আমি বলি শাকিল ভাই ওটার পরে যে ক্যান্ডেলটা এটা তো ভাইয়ের আসার কথা ছিল তাই না তারপর বাট বাট ওটার পরে আসলো কেন তার মানে আমরা হিরোর ক্যান্ডেল ধরবো ডোজি ক্যান্ডেলে যদি আপনি কনসেপ্ট হিসাবে ধরেন তাহলে এটা ইরোর ক্যান্ডেল, কিন্তু ইরোর ক্যান্ডেল কনসেপ্ট যদি ধরেন তার অপোজিট কালার ক্যান্ডেল ট্রেড নিব, ইরোর হ্যাঁ ক্যান্ডেলের অপোজিট কনসেপ্ট ধরলে ভুলে তো ওটা গেছেন, লস যাইতো বাট আমার এটা এমনিতে ইরোর ক্যান্ডেল, কাজ এটা করতো আমার, আচ্ছা মনে হয় লস ডোজি যাবে হলো, ভাই। হোল্ড ডোজি হলো, ডোজির পরে হ্যাঁ এটা আমার কি করলো, রেড কালার ক্যান্ডেল দিল, তাই না? হ্যাঁ
তার মানে এটা অপোজিট হ্যাঁ এটা কালার হচ্ছে কি আপনার গ্রিন ক্যান্ডেল, গ্রিন। হ্যাঁ এটার জন্য আমরা ট্রেড নিব, তাই না? হুম, কনসেপ্ট তো এটাই ইরর ক্যান্ডেলের। হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানেও দেখেন, এখানে আপনার দুইটা কনফার্মেশন, একটা ইরর ক্যান্ডেলের কনফার্মেশন আর একটা দেখেন যে আমার ডোজি ক্যান্ডেলের এই যে লেভেলটা ব্রেক করেনি বা লেভেলের উপর ক্লোজ দিয়েছে, দ্যাটস মিন কি আমার এখানে একটা আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড। বুঝতে পারছেন? হ্যাঁ ওইটার উপরে আরেকটা ডোজি আছে দেখেন আচ্ছা, হোল্ড ওই হোল্ড করেন। বাট ওইখানে সাইকোলজি কাজ করে হ্যাঁ নাই। রিকভার হয়েছে। আচ্ছা, এটা আমার কি ক্যান্ডেল? এক ওইটা? কয়েনটা বলেন আর কোনটা? এটা? হ্যাঁ এটা হচ্ছে আপনার ডজি, তারপর এটা হচ্ছে আপনার পেসার কার? বায়ারের। বায়ার ওকে, বায়ারের, তাই না? হ্যাঁ এখন তারপরে কি আচ্ছা করছে? আচ্ছা এখানে হোল্ড বায়ার যদি রে ডজি, ভাই, একটা জিনিস বুঝার পরে প্রশ্ন করেন না রে ভাই, ঠিক আছে বুঝার ঠিক আছে সময় ঠিক আছে প্রশ্ন কেন ভাই? ওকে ওকে বস। এইখানে আমার কি করছে? লেভেল ব্রেকআউট ব্রেক করছে। করছে। হুম আপনার ইরর হ্যাঁ। ক্যান্ডেলের কনফার্মেশন এখানে আছে, আমার লেভেলও হ্যাঁ ব্রেক করছে, দ্যাটস হ্যাঁ মিন কি এখান থেকে আমার কি আপডেটেশনের ট্রেড প্রফিট বুক বুক হ্যাঁ ভাই একদম ঠিক আছে, বাট নো এমটিজি। উইদাউট এমটিজি। ওকে এটা মানে আমার এই কি? টাইপের মার্কেট দিলে এমটিজি নিব না। এটা কি ডজি কার বাট প্রেসার? শ্যাডো কম, এটা হচ্ছে আপনার বায়ারের প্রেসার। বায়ার প্রেসার, হ্যাঁ সেলার্স ব্রেক বায়ার বড়। করছে, হ্যাঁ লেভেল ব্রেক, বাট এটা আমাদের কি হয়েছে? এমটিজি তেও লস হয়েছে, তাই না? একটা কনসেপ্ট এমটিজি সবসময় কাজ করে না। এটা যদি কেউ তাই সালা এটা যদি তো কয় যে একটা কনসেপ্ট সবসময় কাজ করবে, আর আমি জুতা খুলে পিটাবো। আমি আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, আপনি মার্কেট আবার একটু যান ওই জায়গায়। কয়া ফেলান কোন ওইটা আপনার মার্কেটে? বাইরের প্রেসার ছিল না? কোনটাই? ওইটাই 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 কই গেলাম? হারিয়ে গেছে, আবার দেন, ওটা আর পাবেন না। পাবো কন? তাহলে এখানেই পাওয়া যাবে আসি, এখানেই আসি, এখানে না। ওইটা এখানেই নিচেরটা, বুঝাইছিলাম। এটা নিচেরটা তাইলে। কয়া ফেলান। হ্যাঁ হুম কই যাচ্ছেন আবার? তো এখানেই তো আছি। হ্যাঁ হ্যাঁ এটা নিচেরটা। ওই হ্যাঁ ব্যাক টু ব্যাক চারটা রেট। হ্যাঁ একটা তো কাজ আসার কথা, 3 নম্বরটা তো কাজে লাগার কথা, বাট লাগে নাই। কাহিনী কি? কোনটা? এইখানে? হ্যাঁ নিচেরটা। হ্যাঁ এখানে আসলাম, হ্যাঁ তারপর ওই যে ডজি। হ্যাঁ ডোজি বাই ধরলাম, ডজি। তো ডোজি তো ধরলাম। হ্যাঁ এটা তো আপনার বাইরের প্রেসার ছিল না, হুম বাট এখানে তো পরেরটা যে লস হয়, দ্বিতীয় লস হয়, 3 নম্বরটা তো আমার হিসেবে কনসেপ্ট হিসেবে তো আপনার গ্রিন হওয়ার কথা ছিল। এটা এটা আমার ডোজি, তাই না? হ্যাঁ আপনি তার এই আগের ডোজি, ডজির কথা বলছিলাম আমি। এটা ডোজি, হ্যাঁ এটা আমার ডোজি, এটা আমার ডোজি। আচ্ছা আমি ডোজি ধরলাম। আচ্ছা এটা আমি হুম ডোজিও ধরি, আমার তো মনে হয় না যে এটা ডোজি। ডোজি তো কোনো উইক থাকে না, ডোজি হয় এরকম, আমি যতদূর জানি ডোজি হয় এরকম। এত কলমের দাগের মতো। আচ্ছা ঠিক আছে, আমি একটু বড় মনে হচ্ছে, আমি তার আচ্ছা ভাবছিলাম ওটা এটা ডজি হওয়ারই কথা। এটা আপনার কনসেপ্ট হিসেবে আমি যদি ধরি যেটা আমার ডোজি, এটা আমি কাউন্ট করলাম, এটা ডোজি হিসাবেই আমি কাউন্ট করলাম, এটাও ডোজি ধরলাম। এটা যদি ভোট চান তাহলে এটা আমি বলবো 70% ডোজির ক্ষেত্রে, ঠিক আছে? তো আচ্ছা আমি কি বলি, বারবার একটা কথা বলি যে একটা কনসেপ্ট আমার এভরিথিং ফলো করে না। আচ্ছা এখানে আপনি আরেকটা জিনিস ভালোভাবে বুঝতে পারতেন, দেখেন ইরর ক্যান্ডেল এখানে কনসেপ্ট অনুযায়ী আমরা যদি ট্রেড নিতাম এমটিজি হিসাবে লস করতাম, তাই না? হ্যাঁ 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 তা এখানে আপনি একটা জিনিস আমি কি দেখেন তো, এখানে আমার কি লেভেল, হুম তো এইখানে সেম আমার কি লেভেল। করছে, গ্যাপ, কতখানি গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল করছে সেলার্স। হ্যাঁ তো আমার এই সেকেন্ড কনসেপ্ট অনুযায়ী আমি যদি ধরি, আমি একটা ট্রেডের পিছনে 3টা বা 4টা 5টা কনসেপ্ট আমি মাথায় নিয়ে ট্রেড করব, ঠিক আছে? হ্যাঁ তো এখন যখন এখানে হ্যাঁ আমার কি হয়েছে, ইরর ক্যান্ডেল কনসেপ্ট অনুযায়ী আমার যদি আমি ধরি তাহলে এটা আমার লস, বাট এখানে আমার এইখানে যে গ্যাপটা আছে এবং আজকের স্ট্র্যাটেজি এবং ইরর ক্যান্ডেল এই স্ট্র্যাটেজি মিলাই যদি আমি একসাথে ট্রেড করি, তাহলে এইখানে যেহেতু গ্যাপ আছে আমার এখানে, সেহেতু আমি এখান থেকে, তার মানে কি সেলার্স আমার এই গ্যাপটাকে ফিল করবে, তাই না? বা অনেক সময় একই সেম স্ট্র্যাটেজি কাজ করে না। তো আমি যদি এখানে ধরি যে আমার এটা আপ ডিরেকশনে যে আমি ট্রেড নিয়েছি আজকের হিসাবে, আজকের যদি প্রথম স্টেপ আমি ধরি, সাপোজ ধরেন আমি আজকে স্ট্র্যাটেজি অনুযায়ী প্রথম স্ট্র্যাটেজি কোনটা আছে, যেহেতু এখানে গ্যাপ আছে তার মানে কি যখন এই লেভেল ব্রেক করছে তার মানে কি বায়ার আসার কথা, তাই না? আমি এই ক্যান্ডেলে হ্যাঁ হ্যাঁ আপের জন্য হ্যাঁ ট্রেড নিয়েছি, বাট লস হয়েছে, বাট এখানে আমার ডোজি বানায় ছেড়ে দিছে, এজ এটা প্রফিট এজ এ লস, এটা রিফান্ড, মানে এটার ভোট কি সেটা, মানে যাদের পারফেক্ট এন্ট্রি তাদের উইন, যারা একটা রিফান্ড। সেফটি মার্জিন নিয়ে, মানে যাদের পারফেক্ট এন্ট্রি তাদের রিটার্ন, আর যারা সেফটি মার্জিন নিয়ে নিতে পারছে তাদের উইন,
আর যারা পারেন নাই তাদের লস। এই তো এটুকুনি আচ্ছা বিষয়, এর বাইরে কোনো কিছুই না। আর একটা স্ট্যাটাস দিতে সব জায়গায় সব ক্ষেত্রে কাজ করবে না, এটা তো আমি বলেছি। আপনারা যখন সম্পূর্ণ শিখার পর ওভারঅল মার্কেটকে আইডেন্টিফাই করে ফাইন্ড আউট করে কাজ করবেন, আপনাদের এখন যেমন ধরেন যে আপনারা 10টা ট্রেড নিতেছেন তাই না, আপনাদের 6টা উইন হইতেছে 4টা লস হইতেছে, আপনারা তখন আপনাদের 9টা উইন হবে 1টা লস হবে, যখন আপনারা ওভারঅল শিখার পরে মার্কেটে কাজ করবেন। হ্যাঁ সেটাই এটা। ইয়েস, ওকে, এটা ডোজি বাট না। আমরা মার্কেটে বিহেভ দেখবো যে কোনটা কেমন হয়। ক্যান্ডেলের মুভমেন্টে অনেক কিছু বলে। এটা সাইডাস মার্কেট তো না? আচ্ছা, কি রে এত ডোজি কেন ছাড়ছে এখানে মার্কেটে? আর এই যে 1 লাখ আচ্ছা, দেখেন হোল্ড কি করেন, অবস্থা। এখানে দেখেন একটা জিনিস মাথায় রাখেন, এটা কার তো আমাদের কার রিভার্সাল প্যাটার্ন ছিল না এটা এটা? এটা কার সেলার রিভার্সাল। সেলারের প্রেসার। হ্যাঁ কিন্তু আমাদের কনসেপ্ট অনুযায়ী যদি আমি এটা ধরি, এটা সেলার্সেরই প্রেসার, বা যেটা বলে হ্যাঁ সেলার্সেরই প্রেসার, কিন্তু এই যে সেলার্সের বায়ার ব্রেক করছে। একদম আপনার শ্যাডোতে। হুম, ঠিক আছে, ঠিক আছে। বাট আমার একটা কোশ্চেন ছিল ওই মার্কেট ওই জায়গাতে ভাই। আরে ভাই প্রশ্ন যখন করবেন একটা প্লেসের উপরে আগে প্রশ্নগুলো করে শেষ করেন না কেন? আপনি মার্কেট চলে গেছেন আবার। ওখানে কোশ্চেন ছিল মানে পরের তো আপনার পরের ক্যান্ডেলটা তো আপনার নিচে উইক ছিল, তাই ওইটাতে ফিল আপ করার টার্গেট ছিল না এই এটা জন্য। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ এর হ্যাঁ, পরেরটা, হ্যাঁ এটাকে ফিল আপ করতো না আপনার ডোজির পরেরটা, তার পরেরটা এটাকে ফিল আপ করতো না 3 নাম্বার গ্রিনটা দিয়ে, আর রেড হওয়ার কথা ছিল না কনসেপ্টে। কনসেপ্ট হ্যাঁ অনুযায়ী রেড হওয়ার কথা ছিল, হ্যাঁ কিন্তু বাট এইখানে এটা ফিল আপ করে নাই। ফিল আপ করে নাই। এখানে একটা এখানে দেখেন কতগুলা রিজেকশন আছে, রিজেকশন আছে কতগুলা, যখন আরো ক্লাস করবেন তখন বুঝবেন। এখানে একটা এসএনএল রাউন্ড নাম্বার আছে, এখানে ট্রিপল রাউন্ড নাম্বার আছে, হ্যাঁ এখানে হ্যাঁ দেখেন হ্যাঁ বুঝতে এখানে পারছি। স্ট্রং ট্রিপল রাউন্ড নাম্বারকেও কোনো ভ্যালু দেয় নাই, কোনো ভ্যালুই দেয় নাই, হ্যাঁ যার কারণে এখান থেকে এখানে দেখেন এখানে দেখেন সেলার বায়ার স্টার্ট মোমেন্টামে আসছে, মোমেন্টাম লস করছে, মোমেন্টাম আবার মোমেন্টাম বৃদ্ধি। এখানে হ্যাঁ আবার আপনি এখানে গেছেন সেলার্স কি বলছে, এখানে ফুল পিন আপ ক্যান্ডেল। এই ক্যান্ডেলে কি বলছে সেলার্সরা, যেহেতু এখান থেকে এখন বায়াররা মোমেন্টাম শুরু করছে, আর এখানে সেলার্স তার লাস্ট ইফেক্ট যত শক্তি ছিল সেলার্স সম্পূর্ণটা দিয়ে দিয়েছে। দ্যাটস মিন কি হ্যাঁ সেলার্স এখানে ফুল মোমেন্টামে, এখানে কি করছে সেলার্স এন্ট্রি নিয়েছে, তা এখানে আবার সেলার্সরা রানিং বায়ারদেরকে বলতেছে উই আর রেডি। ঠিক আছে, এখানে এখানে দেখেন বায়ার মোমেন্টাম লস করছে, বায়ার লাস্ট ইফেক্ট দিয়ে দিয়েছে, এখানে সেলার্সরা এন্ট্রি নিতেছে। এভাবে মার্কেট রিড করতে হবে। হ্যাঁ ফিল আপ খালি করছে আমি আপনার দেখলাম, গ্রিন টেলে। আমি মার্কেটে ঢুকলাম দেখলাম আর ডেমো ট্রেডারদের মতন আন্দাজি ট্রেড মারলাম হয়ে গেল। না না মার্কেট ক্যালকুলেট করতে হবে। একটা কথা বারবার আপনাকে বলতেছে, আপনি বারবার একই জায়গায় আসতেছেন। মার্কেট আগে ওভারঅল শিখার পরে ট্রেড কি আছে সেটা দেখেন। দেখেন এটা আমার কি, এটা ডোজি, হ্যাঁ এটা আমার ডোজি, হ্যাঁ সেলার্স ব্রেক করছে, বায়ার আসছে, মার্কেট ছেলের প্রেশার ছিল। হ্যাঁ দেখেন আমার এখানে ব্রেক করছে, একদম বডিতে ব্রেক ব্রেক করছে করছে, বাট ওইটা। আমার ফার্স্ট স্টেপ হয় না, সেকেন্ড স্টেপে হয়েছে এমটিজিতে উইন। বাট এগুলোই তো মেইন সমস্যা ভাই, আমরা কোন জায়গায় এমটিজি টানবো এটা তো মেইন ইফেক্ট আর কি আমাদের। মার্কেটকে সময় দিতে হবে। এখানে ডোজি দেখেন, ডোজি ক্লোজ দিয়েছে, হ্যাঁ বাট হ্যাঁ ওপর থেকে অনেক উইক ছাড়ছে। আর আমি কি বলছি যে উইকের ক্ষেত্রে অ্যাভয়েড করবেন ট্রেড, বলেছিলাম আমি এখানে আচ্ছা এটা উইকের অ্যাভয়েড। বিষয়টা একটু, উইকের বিষয় আরো একটা ক্লিয়ার করা লাগতো। 50% উইক হলে আমরা যেদিকে বেশি দেবো সেদিকেই দিব না ট্রেড? কেন যাবেন, যাবেনটা কেন? কারণ সেলার যদি আপনার নিচ থেকে প্রেসার দেয় দিয়ে যদি আপনার 50% নিয়ে যায়, 50% আচ্ছা 40% নিয়ে যায়। আচ্ছা থামেন, যারা পিপিআর মানে জানেন তারা কোনো কথা বলবেন না। পিপিআর মানে আপনি জানেন পিপিআর মানে কি? প্রেসার হ্যাঁ এটা কই পেন্ডিং পার্টি রিকভারি। আরেকবার শুনি নাই। ও কোয়া দরকার নাই, পেন্ডিং এটা ক্লাস পার্টি আছে, রিকভারি। ওটার ক্লাস আছে। আচ্ছা পি আর ভালোভাবে সাকিব আপনি বলেন, ওই ভাইয়ের কথা আমি বুঝতে পারতেছি না। ক্লাস আছে ওইটার। আরে লিখে রাখলাম পিপিআর মানে দেখবো। শিখতে চাই, আমার সেলার্স শিখার উইক আগ্রহ ব্রেক আছে করছে, বাট শিখতে চাই না। সেলার্স হ্যাঁ ব্রেক করছে, বায়ার আসছে, হুম, এখানে মাঝখানে দুইটা
বায়ার কইতেছে আম্মু যাবো না, সেলার্স কইতেছে আম্মু যাবো না, কিন্তু মার্কেটকে তো একজন চালাইতে হবে, এলাকা বায়ার সম্পূর্ণ ইফেক্ট দিয়ে দিয়েছে। ও, এখানে একটা জিনিস বুঝলাম, বাট দুইটা জিনিস জানাইছে যে আমরা তাহলে তারপর কনফারেন্স চালবো যে পরেরটা যে ক্যান্ডেল তৈরি হবে লাগাতে 2-3টা সেম ক্যান্ডেল তৈরি হবে। আমার ধুর, কনসেপ্ট কাজে লাগবে কি জানেন? আপনি পুরো ক্লাসের ভিডিও আরেকবার দেখবেন। আরে ভাই আপনি ক্লাসে এত প্রশ্ন করেন, বল আপনি কেন এত ভুলেন সেটা আমাকে কোন তো। ডাবল ডোজি ওই জন্য বললাম। এই বেটা ভাই মশা, এটা আমার বাঘ, এটা আমার বাঘ, এটা আমার বাঘ। হ্যাঁ আপনার বাঘ, তাই তো। বায়ার এই লেভেলে ক্লোজ দিয়েছে, দ্যাট মিন কি করছে, সেলার্সরা এন্ট্রি নিয়েছে, তাই ফিল না? আপ করছে, হ্যাঁ হ্যাঁ প্রফিট বুক। হ্যাঁ, পরেরটা ইরোর ক্যান্ডেল, দেন লাগাতে 2টা হচ্ছে গ্রিন। জি জি ঠিক আছে বস, ঠিক জি আছে বস। জি 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 বস, জি জি জি। তো মার্কেটের আরো কি কত বাগ আছে কই নাই, থামো থামো থামো। তুমি ওস্তাদের সামনে বাঘ কও। ব্রেক করতে পারছে উপরে, যা পারে নাই বায়াররা। না, প্রফিট বুক, ব্রেক করতে পারে নাই। হ্যাঁ, প্রফিট বুক, এগুলো কত দেখাবো কালকে ডোজির ওপরে, যেটা শিখালাম ডোজির ওপরে সবাই 20টা করে ট্রেড নিয়ে দিবেন। ওকে। ভিতরে ইরোর ক্যান্ডেল ডাবল পড়লেও কিন্তু নিমু কি ডোজি, দুটা ডোজি কেন ধরবেন? সিঙ্গেল, ওটা বাঘ বাঘ। বাগ করা ভাই লাগবে না। ডোজি তো ভাই প্রিভিয়াস ডোজি তো ভাই ডোজি অনেক আগে যাবে ভাই, স্পিনের বাইরে যাবো, তো ডোজি বুঝবেন কেমনে? আপনি লেভেল দেখে বুঝবেন। এটা এটা দেখেন, লেভেল ব্রেক করতে পারছে, দেখেন এখানে ব্রেক করতে পারছে, গ্যাপ আছে, বডি দেখি লেভেল ব্রেক করছে, দেখেন তো এখানে ব্রেক তো করে নাই। বা না, সেলার্স 50%। ফিল করছে, সেলার্স হ্যাঁ। ফিল করছে, বায়ার এন্ট্রি নিয়েছে। হুম। মার্কেট এভাবেই রিড করতে হবে ভাইয়া, বুঝছো নি? হ্যাঁ কি জানো কি হ্যাঁ, প্রশ্নটা করছিল? আচ্ছা এটা দেখো ভাই, এখানে কি বায়ার প্রেসার কার সেলার্সের, তাই না? বাট হ্যাঁ, আমার কনসেপ্ট অনুযায়ী এটা বায়ারের না সেলারের। হ্যাঁ, যখন সেলারের, হ্যাঁ। সেলার ভাই এটা তো আর সেলার নিচে নামাইছে। ভাই এটা তো বায়ার বাইরের নিয়েছে, হ্যাঁ সেলারের প্রেশার, হ্যাঁ সেলার প্রেশার, সেলার প্রেসার না, না বায়ার প্রেসার। সেলার্স সেলার মার্কেটটা সেলার নিচে নিয়ে আসে না। শাকিল ভাই, হ্যালো হ্যাঁ শাকিল ভাই। হ্যাঁ। আমরা হুট করে মার্কেট দেখবে, সাইডওয়েজ মার্কেট হুট করে আপ ট্রেন্ড চালু হয়, এটা আমার বোঝার রিজনটা কি, কেমনে বুঝবো? এই যে ভাইরে এখানে ভাই, দেখেন মাঝখানে এগুলা তো এগুলা সাইডও ছিল। প্রশ্ন, এগুলা যেগুলা ভাই প্রশ্ন করতেছে, এগুলা প্রশ্নের ক্লাস আছে রে ভাই। এখন তোমাদেরকে যদি এখন আমি সব একদিনে দিয়ে দিই, সালা আমার মনে হবে যে সালা আমি এদেরকে কি শিখাইলাম, আর এরাই বা কি শিখলো। ভাই হোল করো না রে ভাই, সবকিছুরই তো একটা ক্লাস আছে রে ভাই। এখন তুমি 5 কেজি নিয়ে যেতে পারবে বাড়ি, এখন তোমাকে যদি 20 কেজি দেওয়া হয়, তুমি তো ওখানে জিভা মিভা বাইর করে বসে থাকবে। না ভাই, ভাই অনেক খাটতে পারি। জিনিসগুলা হইতেছে আস্তে আস্তে খাইতে শিখো ভাই, বুঝলা? একদিনে যদি আমি তোমাদেরকে হরিজন্টাল লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এসএনআর, লনলি ক্যান্ডেল, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং তো যদি আমি করাই দিই, কিছুই বুঝবে না তোমরা। ঠিক আছে, ঠিক আছে, একটা ঠিক আছে, প্যাটার্ন ঠিক চেঞ্জ আছে। হইতে মার্কেটের অনেক কিছু হইছে, আহ, বুঝান বুঝান, আপনার কাটিং দিতে হবে ভিডিও, আবার বুঝান। কি বললাম ভিডিও পরে এডিট করতে সময় লাগবে। দেখো এইখানে দেখো, হুম, হুম। বায়া সেলার্স কার প্রেসার, দুইজনের সেম, ভাইয়া সারা দুইজনের প্রেসার কানের একদম উপর মাঝে মাইরা বরাবর। কান সুবা ফাটাই ফেলাম, পাশে পাইলে ফাটাই ফেলাই ডোজি ডোজি ডোজিটার দেখেন 50, ও আরে সেলার প্রেশার, সেলারের প্রেসার ছিল একটু, আর বাইরের প্রেসার একটু কম। এ বাইরের তৈদুল প্রেসার হচ্ছে ইয়া ভাই, 40। তৈদুল ভাই, হ্যাঁ তো আরে হ্যাঁ ভাই, কাঠের চশমা কিনে দিন তো। ভাই এ চশমা আপনি তো আমি পরি, ওটাই দেবো ভাই, নাকি? ভাই সিরিয়াস ভাই, যখন ডাক্তার ডাকছেন আমি তো টের পাই নাই, সবুজ লাইন ডাক্তার কিন্তু নিচে ছিল। যদিও ভাই আপনি ফলো করছিলেন? তাই ছিল, হ্যাঁ, পড়ার আগে ছিল, দেখেন। এবার কোন এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই হ্যাঁ, দেখেন, এই দেখেন। তো এভাবে ছিল। তো এখানে আমার কি, হ্যাঁ, আমি তো আমি কি, আমি মার্ক করে দিয়েছি তো, আমি তো মার্ক করে দিয়েছি, দুই ওপর নিচ না, দুই জায়গায় মার্ক করে দিয়েছি। এটা চালু হওয়ার সাথে আপনি দেখাইছেন, আমি মিথ্যা বললাম কিছু, আবার মিথ্যা টানলেন নয় তো, কেন? আমি তো ওপর নিচ মার্ক করে দেখাইছি, তাইলে ঠিক আছে, ঠিক আছে। আমি এমন তো নয় যে আমি এভাবে উইক ঢেকে ফেলাই দিয়েছি, বা এমন তো নয় যে আমি উইক বড় করে আমি ফেলছি রেড আমি ক্যান্ডেল দিয়ে। আমি ভাবছিলাম নিচের শ্যাডোটা আরো একটু বড় ছিল, বুঝছেন, ওই হ্যাঁ জন্য বলছি হ্যাঁ, 50-50। ওটাই তো, ওটাই। তুমি আর ভাই কত কি ভাববা, তা ঠিক নাই, ঠিক। তো এখানে কি বুঝাইতেছিলাম আমি, সেলার প্রেসার। এখানে বায়ার এখানে ক্লোজ দিয়েছে, হ্যাঁ, সেলার্স এন্ট্রি পরে নিয়েছে। সেলার জন্য এন্ট্রি। হ্যাঁ,
আমাদের সেকেন্ড ক্যান্ডেলে ট্রেড হবে। যদি এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে ড্র করে, আর আমাদের 10 মিনিট ক্লাস টাইম আছে, ঠিক আছে? ভাই তো এত সময় কেমন কেমন যাচ্ছে বুঝতেছি না। আচ্ছা দেখো, যদি আমার এটা যদি সেলার্স ক্যান্ডেল হয়, ধরলাম যে আমার ফার্স্টে সেলার্স ক্যান্ডেল আছে, ঠিক আছে, এবং এখানে আমার উইক আছে, তাই না? এখন এইখানে আমার কথা হলো যে ফার্স্টে আমার কি করলো, সেলার্স ব্রেক করলো লেভেল, তার মানে কি এখান থেকে আমরা আপের ডাউন জন্য লেভেল ট্রেড নিব। ট্রেডারে ডাউনের জন্য কইলো, আপনি যেটা দেখাইছেন ওটাতে তো আমি দেখতেছি এটা রাউন্ডের জন্য আসে, কারণ 50% উইক করছে। ঠিক আছে। তো এটা আমি এটা একটা আছে, ঠিক আছে। আর একটা বিষয় হলো যে এখান থেকে যদি আমি সেলার্স ক্যান্ডেল ধরলাম বড়, আচ্ছা এটা ছোট ধরি, এখানে আমার উইক আছে, আচ্ছা ডোজিটা একটু ক্যান্ডেলটা বড়ই করি যেহেতু ড্র করতেছি, এখানে আসলো, ওকে ফাইন। এখন এটা এখন ব্রেক করলো, এটা লেভেল, তাই না? এবার আমি এইখান থেকে আপের জন্য ট্রেড নিব। ওকে, এখানে বিষয় হলো যে আমার যতক্ষণ ধরে এই জায়গার গ্যাপটা ফিল না করবে ততক্ষণ পর্যন্ত আমি ট্রেড নিবো না। এখন সে যদি একটা ক্যান্ডেল দা ফিল করলো, দুইটা ক্যান্ডেল দা ফিল করলো, তিনটা ক্যান্ডেল দা ফিল করলো, যখন আর ফিল এখান করবে থেকে তার মার্কেট জন্য অপোজিট, তখনকে আমরা অপোজিট ট্রেড নিব।